বাদশাহ আসলা, উজিরর ছেলে আসলা, বাদশার ছেলে উজিরর ছেলের লাগি বড় বন্ধুত্ব বন্ধুওয়ালা। বাদশাহ একদিন ছেলের ডাক দি কইল, বা তুই নইলে আমি বাদশার ছেলে উজিরর ছেলের লাগি খেনে বন্ধুত্ব আমি বুঝলাম না, ছাড়ি দে। বাদশার শরম আইছে, আমার ছেলে হইয়া বাদশার ছেলে হইয়া উজিরর ছেলের লাগি বন্ধুত্ব, ইটা মানানি যায় না। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। আপনি ধনী হইতে পারো, আপনার ছেলে যদি গরিব এক মানুষের লাগি বন্ধুওয়ালা করে, খরক বাধা নাই, কারণ মানুষ তার মানুষ হিসাবে মিলিয়া চলে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান দেখো, বাদশায় না করিলে ইলা কইলা তুই কখনো উজিরর ছেলের লাগি চলিস না। হে বাদ দে না, জাদু টুনা করলা খাম হইছে না, বহুত তন্ত্র মন্ত্র করলা খাম হইছে না। একদিন বাদশাহ গালো হাত দি বই রইছো, গালো হাত দিয়া বই রইছো। গালো হাত দিয়া বয়ার পরে বাড়ির মধ্যে মহিলা আসলো, দাসী দাসী উঠিয়া কইল, ও বাদশাহ লম্পানা, আপনি এত বেশি চিন্তা করেন খার কিতা? বুঝলাম না কারণটা কিতা। বলে আর কইস না, আমার ছেলের বন্ধুত্বটা উজিরর ছেলের লাগি বাঙ্গিতাম পারলাম না। কত দমক দিলাম, কত বুঝাইলাম, কত তন্ত্র মন্ত্র করলাম, পারলাম না। বলে পারছ না নি? বলে আমি পারমো। আপনি আমার একটা কিল্লি বানানিয়া দিবাই, পুরস্কার আমারে দিবাই, কিতা কসাই? আমি পারমু, আমার এগু কিল্লি ভান দিবাই। কিল্লি কিল্লি ভান বুঝাইছ? কিল্লি ভান এ কিল্লি লই একবার এক জগড় হয়েছিল শুনক্কা গো, যেসা এক জায়গা তো এক ভদ্র লোকে তান পরিবার লইয়া তান মারে লিয়ে কুটুম বাড়ি যাইতে, আর মায়ে গাড়িত বইয়া কই দিছিলা ফুয়ারে অবা এগু কিল্লি ভান। আর মুরব্বী মানুষ হলে কই না কিল্লি ভান, ওতাল্লাই এখন আগে আগুন লিখাইলে কুমার হইতো, আগর আমলে জবানা আসলো কিল্লি ভান, ও কোন কিল্লি ভান। তো যেমনি মায়ে কৈছেন কিল্লিবান আন, কিল্লিবান কইতে সময় ফুয়ার সরমও লাগি গেছে। আর গর গাড়িত বেটিও আসলা, তান পরিবার স্ট্যান্ডার আসলা, বুঝাইছেন নি? তাই না উঠিয়া বলে, আম্মা ইটা কিতা কথা ছাড়ো না, ফুন্না মাততা। বলে আমরা ফুন্নাও বেলা ফুয়াই আর ফান আনছইনু না গুছা করিয়া। কিল্লি কইতায় কি তুমি, ফান কইতায়, বুঝাইছেন? ফান আনলাও না। ওতার লইয়া ঝগড়া হইয়া লাস্টে ফুয়ার মা বউ আলাদা হয়ে গেলা। বিচার আরম্ভ হয়েছে, বিচার ও মাত গুড়ি আইল। বলে কিতাব তাকে তোমার তানার দরবার লাগলো, তোমার মাত্র এক ফুয়া, ফুড়ি তিনজন বিবাহ দিলাইছ, মাত্র এক ফুয়া। তুমি কো ফুয়ার গড়ার ফুড়িরা তোরা রান্দা, বউরা তোর রান্দা খাইতায় না, তুমি কিলা চলবাই? বলে আল্লাহ জেলা খাওয়াই খাওয়াইব, আমি আর এই ফুয়ার আর ফুয়ার বউরা তোর রান্দাও খাইতাম না, তারা রুজি খাইতাম নাই। আমার জেরু আছে, তারার বাপের তৈয়া গেছন, আমি অখনাইন লইয়া চলমু, আমি আর না। বাদে গুড়ির টুকাইয়া দেখা যায় কিল্লি বান থেকে তোর ভাল লাগছে, বুঝেছেন? মানছে বলে অস্তা ফিরুল্লা, ও কিল্লি মায়ে কইলা করি, ও তোমার সেন্টিমেন্টও ধরিল নি? বলে আমি আর বুঝছি না, তো কই দিছিলাম মাইরে বড় দোকান এখান আখতা মাতি মাতি, আমার বউয়েও কই দিছিলাম, মাইও গুছা করিলা। মায়ে কইটা কই মনে নিতে, তারা দুই গিয়ে একলগে আমার গাড়িত বেজ্জত কিল্লি ভান আনছই দুটা। মা রাইটেন না হেন রাইটে কোন চায়? মা রাইট। মুরব্বী মানুষ কিল্লি ভান কইছেন তো কিতো হয়েছি? আল্লাহ যে ঝগড়া বাদে মিঠা নিয়েছি, বুঝাইছেন? ভাত দরিয়া বউয়ে আর জামাইয়ে মার ভাত দরিয়া শেষ করছেন। কিল্লি কই নিসলা হরি বেটি, ও কিতো হয়েছে তি? ও কিল্লি কয়া কিতা কত হার ইজ্জত গেছে কিনি। মানুষ যেন কইতা স্ট্যান্ডার্ড হইতে হইতে আমরা আর বেগরও যাই আর কিছু জায়গাত, কিছু ফ্যামিলিত স্ট্যান্ডার্ড হইতে হইতে বেশি হয়েছি আর গিয়া কিছু মানুষের কোনো সময় আমরা দুঃখ দিলাই। ওই সময় দাসী বেটি উঠিয়া কইছে, এগু কিল্লি ভান দিবাই। বলে আর কিচ্ছু লাগতো না নিবি? বলে না, আর কিচ্ছু লাগতো না। কিল্লি বান দিছন বাদশাহ নিয়া, আর উজিরর ছেলে আর বাদশার ছেলে ফুসকুরনির মধ্যে পড়িয়া লাই খেলাইতরা, খালি হাতার খাটিতরা। ওই সময় ছেলেটা কিল্লি ভান দাসিয়ে গিল্লি ভান লইয়া ফুসকুরনির গাঁটো গেল, গিয়া উজিরর ছেলের ডাক দিয়ে ভারত তুলল, তুলিয়া খানর গুড়িত মুখ নিচে কিতা হইছে, আর কিল্লি ভানও আত দিয়া দৌড় তুলি দাসী গেছে গিয়া। বাদশার ছেলে উঠি আইলাইয়া কইলরি, বন্ধু তোমারে আই একটা দাসীর ডাক দিল, ব্যবহার কিতা? বলে ও ডাক দিয়া আর তো ফান এগু আত দিল রে ভাই, আর তো কিচ্ছু কইল না। বলে দেখলাম নু খানর গুড়িত মুখ দিছে, বলে এগুলো খালি অন্য আনছে আর লইয়া গেছে গিয়ে, আমার কিচ্ছু কইছে না। বলে না বন্ধু, বুঝতাম পারছি না, ডাকিলে তো আমারেও ডাকতো, তোমারে 1 লাখ এনে ডাকিল আজকে দাসিয়ে, ডাক দিয়ে তোমারে তুলল, কিল্লি বান দিল, আচ্ছা মানলাম, ফান আর নাই, 2টা নাই, 1টা দিছে। তবে বাইরে বন্ধু হসান তোমারে খানা খানি কিতা কইয়া গেছো, খানটা কইলাও? বলে কিচ্ছু কইছে নাই, গিয়ে খানর গুড়িত মুখ আনিয়া লইয়া গেছে গিয়া। বলে ইতা মানিয়া নিতাম নাই,
খানে খানে তোমার কোন কুমন্ত্রণা দিয়া গেছে না নতুবা মায়ার কোনো জিনিস হইয়া গেছে? বলে না না, কিচ্ছু হইছে না, খালি খানোর গুড়িত মুখ আনছি আর গুড়িয়া গেছে গিয়া। বলে না, ও সময় বাদশার ছেলে উঠিয়া কইল, ও উজিরর ছেলে, বন্ধু জানিয়া রাখো, তোমার লাগি অত সম্পর্ক আসলো, তোমার কারণে বাবার যত মায়ের খাইলাম, যত গাইল খাইলাম, বন্ধুরে তোমার কারণে ফানিত পর্যন্ত ফড়িয়া সাঁতার কাটিয়ার আমি বাদশার ছেলে ইলা ফানিত আমি ফড়িয়া অত সময় থাকি না। আই সাধারণ এক দাসিয়ে তোমারে ফান হাতর মধ্যে ফান দিল আর খানে খানে তোমারে এখান কথা কইল, ওখানটা বন্ধুরে শুনাইলাই না। আইস তাকি আমার আর তোমার লাগি বন্ধুত্ব নাই, রইছে শেষ। এক কিল্লি ফানে শেষ। আর খানাখানি দেখছেন আসলে গিয়ে খানোর গুড়িত মুখ নিয়ে কিচ্ছু হইছেও না, বেড়াটা লাগাইয়া গেছে, বুঝাইছেন, বেড়াটা লাগাইয়া গেছে। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত রাসূলুল্লাহ ফরমায়, পাক দামন মর্দ এবং আওরাত তকলর উপরে না হক তহমত তুলয়া থাকছে গিয়ে গুনাহ কবিরা। নবীজি ফরমায় তুমি তান এই সব বিশেষ করিয়া 7টা বুড়া কাম থাকি তুমি তান বাঁচিও। আল্লাহর বন্দেগানের জন্য কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহর যাতে নবীরে জানাইলা, ও নবী আপনি খয়া দেন পুরুষ মুমিন যারা আছেন মহিলাদের জন্য নাই, ই জায়গাত মাতাইছে পুরুষ জাত যারা মুমিন হলরে জানাইয়া দে ও তাদের চক্ষুটারে যেন তারা সাফাইয়া রাখে, হেফাজতে রাখে। সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি একদিন সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল তুমি দেন 6টা বুড়া কামর জিম্মা হই যাও, জিম্মাদার হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাই কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 6টা কাম কি হইয়া দেখুয়া, 6টা বুড়া কামর জিম্মাদার হইতাম আপনি হইয়া দেখুয়া। আল্লাহর রাসূলে ফরমান 1 নম্বরে তুমি তান মিছা মাত মাতার থাকি তুমি তান বাঁচি যাইও। মিছা মাত মাতইল গুনায় কবিরা বাবা। মিছা মাত আমরার দেশ কোনো ক্ষেত্রে কোনো সময় কিছু জায়গাত মিছা মাতটা আমরা অভ্যস্ত বানাই লাইছি। কিছু আমরার বাড়িয়ে ঘরে মা বোন হকলে অনেক সময় মিছা মাত মাতিলাই। কিলা মাতেন জানুননি? বাবা খাস খামর লাগি ব্যবসা বাণিজ্য বাড়ি থাকি বাইরিয়া যায়, ছেলে মেয়েরা দায়িত্বে তখন মার হাতে, মায়ের ছেলে মেয়েরার খোঁজ খবর রাখতা, স্কুলে গেছে নি আইসে নি, টিউশনিত যার নি, কোনোবাই খেলাধুলাত গেছে, আচ্ছা যাক সময় মতো ঘরের মধ্যে আননি, ফোড়ার মধ্যে থাকের নি। বাবা রাত্রে 9টার সময় ঘরে আসতো না, আসার পরে মায়ে কইতা ছেলের কথা মেয়ের কথা তুলিয়া ধরতা, বলে তোমার ছেলেওয়ালা বেশি আড্ডা দে ঘুরে পড়ে না, বাবার কাছে তুলিয়া ধরতা। এখানে মায়ে কইতা কিংবা তো কোনো সময় বাবা খবর পাইছন তার ছেলে আউরি ঘুরাঘুরি করে, আইয়া কইলা ঘরের বিবিরে আমার ছেলের নালিশ আইছে, আজ ছেলে বুঝি না উরি ঘুরাঘুরি করছে। ও সময় মায় গুড়িয়া রাখিলেন, কিছু সংখ্যক মা হলে লুকাইয়া রাখি দেন, কই না না আমি বাড়িতে আসলাম, তোমার হুয়া কিচ্ছু করে না, বালা বালি ফড়িছে, তোমার মেয়ে বালা করি ফড়িছে। ছেলে যত দুষ করক মায় আদর করিয়া বাবার কাছে মিছা মাতিয়া মাতখান দুষ্খান ঘুরিলেন। একদিকে মিছা মাত মাতিলা, 2 নম্বরে সন্তানরে মাথার উপরে তুললা। সন্তানে বুঝবাইব যে আমি যত বড় দুষ করি না কেন আমার বাবায় খবর পাইতা না, মায় আমারে মায়া করিয়া আদর করিয়া ঘুরিলাই, যার কারণে সন্তান দিনে দিনে বাড়িব, এমন অবস্থায় যাইব সন্তান যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান সন্তানে এমন বড় বড় ঘটনা করব, পরবর্তীতে বাপে কইতে পারতা না, সারা কিন্তু মায়ে বুঝা লইবা, জিম্মা লইবা। কিছু মানছে লাগা বাড়ির মানছে কইবা এটা বউ থাকি তোমার হুরুদা করিয়া আইতরা, তোমার এটা বেঠিয়ে লুকাইছে রে বউ। লাগা ঘরের মানছে কইবা, তখন তোমার উপরে বুঝা উঠবো, ঘরের বিবির উপরে সামনে বুঝা তুলবা, মারামারি গালাগালি আরম্ভ করবা। এর লাগে ইটা ব্যাপারে কোনো সময় মা হলে মিশা মাতিয়া বাচ্চান তোরে একবারে আসমানও তুলতা না, ইলা বাচ্চান নষ্ট হইবেন না, হইবা ইটা যতটাও করি না কোনো মাইয়ে তো এটা ঘুরিলাইন বাপরে কইন না। আর মায়ে যদি ওলা কইন বলে আমার কথা শুনডায় না রে, তোমরার বাপ বাড়িতে আসার পরে আমি কইম, ও সময় সন্ধ্যার বেলা যখন ফোড়ার মধ্যে বসবা, ও সময় সন্ধ্যার বেলা কইতাও গো স্বামী আপনি আইসেন, আপনি গল্লা রেডি করক, আমি রশি রেডি করিয়া রাখছি, আপনার ছেলের আপনি বান লাগাক, আইজ অতা ঘটনা করছে, খাইল অতা ঘটনা করছি, ও বাড়ি গিয়ে অতা লাড়িছে, ও বাড়ির বাচ্চারে মারছে,
তোমার চাচারে গালিগালাজ করছে বা সন্ধ্যার বেলা 7টা পর্যন্ত ঘোরাঘুরি করছে, ফড়ার কথা কইলে কয় না, আমারে আরো গালিগালাজ করে। আমি রশি রেডি করিয়া রাখছি, আপনি গল্লা রেডি করক, মারার আগে দমক কাইয়া ওলার ডরাই জীব আর করতো নাই। যেমনে কইব মাইয়ে রশি রেডি করছো, আর বাপে কি পরিমাণ সুপ দিব, বাপে কইবা খানো ধরো, আর মায়ে কইবা আগুয়াও ধরি লাইছে আলহামদুলিল্লাহ ধরো, খালি খালি ধরো ধরো কয়েন যদি কৌশানি গুড়ার হুশ জায়গার থাকবো ছোট থাকতে ডরাইব, আর মার বাপরে ওলা ডরাইব, ইকে ফড়িব হলতা করবার। ওই সময় যদি তারে যদি হস দিলাও মিশা মাত, এর লাগে রমজান মাসে এলে আমরা এক গুড়ে মিশা মাত মাতন কইবা কিলা, ইফতার করলা খুব টিলটিলা করি ইফতার করিয়া ফেটরি গুণ অজম কর্তা করি রাস্তাত বাইর হয়ে গেলা, তেরাবির অক্ত দেখবা মসজিদের মধ্যে ফিসর সহ এক গুড়ো নাই, রাস্তাত বইয়া মোবাইল বাজাইয়া ঘুরিয়াই গেলা। বাবাই জিজ্ঞাসা করলাম বা তেরাবি ফড়ি লাইছুনি, বলে জয় ফড়িয়া আইসি, খানো দেখলাম না, উত্তর মসজিদে গেছিলাম বুঝেছি, বাজারে গেছিলাম কেন ফড়িয়া আইসি। ও এক গুড়া মিশা মাতিয়া ফটো তেরাবি ফড়িয়া ঘুরিয়াই গেলাম, ফড়ি শুনিয়ারা না, ও মিশা মাতিয়া ও ফটো বুঝলেন তানোর থেরাবি বুঝেছি, ফটোর দ্বারা গাছ মোবাইল চালানি খালবাডো। এর লাগি দয়া করি আল্লাহকে বাঁচতে নবী যে ফরমাইছেন মিশা মাত মাতার থাকি বাঁচার চেষ্টা করো। মিশা মাত গুনাহ কবিরা, যখন মানুষে মিশা মাত ছাড়তে পারতো না তখন মানুষ গুনাহ কাজ করতে পারবো। গুনাহ করিয়া মিশা মাতিয়া মানুষ বাঁচি যাইবার, মিশা ছাড়ি দিলে গুনাহ আস্তে আস্তে মানুষে খরা কমাই লাইব। 2 নম্বরে নবী যে ফরমায় ওয়াদার খিলাফ থাকি তুমি তান বাঁচিও, যে কোনো প্রকারে মানুষে যেন ওয়াদা করব, ওয়াদার খিলাফ যদি করিয়া তখন নবী যে ফরমায় কিয়ামতের দিন আমি আল্লাহর রসুলে কইয়ার ওয়াদার খিলাফ করিও না, জিম্মাদার লই যাও, জিম্মা লইলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জিম্মা লইলাইম। ওয়াদা বেশি নষ্ট খানো আমরা লেনদেন হলা রানি লেনা দেনাত। মসজিদে যারা ওয়াদা করছেন লেখছ আল্লাহর ঘর ওয়াদা করইস, আল্লাহর ঘর সাক্ষী সারা, এই যে ওয়াদা যেটা করছেন এটা আপনি আইজ দেখবা, খাইল দেখা, 5 দিন দেখবা, 1 মাস পরে দেখবা, 3 মাস পরে দেখবা, ইগুন আপনি দিলাই তাই গুণ আল্লাহর ঘর আপনি দেবার লাগি ওয়াদা করছেন। তারপরে অন্যর টাকা আপনি দিতাম ওয়াদা করিয়া আনছেন, ইগুন আপনি দিলাইতা, যদি দিন না ওয়াদার খিলাফ করলা বাবা অমুক দিন আপনার লগে যাই ওয়াদা করছেন, খিলাফ করতা না পারন্যাতে জলদি তার কাছ থেকে আপনি ছুটি লইতাম। এইভাবে ওয়াদার খিলাফ করা সম্পর্কে নবী যে ফরমায় 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমানতর খেয়ানত থাকি তুমি তাই বাঁচিও। আমানত হইতে সময় টেকারও আছে, সম্পদও আছে, কেউ কোনো জিম্মা দিছে আমানত, কোনো মানুষে আপনার কাছে মা তো এখন আমানত তৈছে, এটার থাকি আপনার আমার বিরত থাকতাম, আমানত রে আপনার আমার খেয়ানত করতাম না। 4 নম্বরে নবী যে ফরমায় জুলুম, জুলুম থাকি তুমি তাই বাঁচিও। যে কোনো প্রকারে যে কোনোভাবে মানুষের উপর জুলুম করিয়া থাকে, টেকা যদি নিয়া থাকে জুলুম, জায়গা দাবিয়া থাকে জুলুম, জবান দ্বারা গালিগালাজ করিয়া কষ্ট দেওয়া তা হইয়া থাকছে গিয়া জুলুম, হাত এবং পাও দিয়া মানুষের কষ্ট দেওয়া ইটা হইয়া থাকছে গিয়া আবার জুলুম। খেয়রর যদি একটা বাইক চুরি হয়ে যায়, যে চুরি করছে যার চুরি হয়েছে তার উপরে জুলুম, কোনো সময় গাড়ি চুরি হয়ে যায়, ডায়নমা চুরি হয়ে যায়, ইটা হইয়া থাকছে গিয়া আর একটা জুলুম। মাশাল্লাহ আগের থেকে আমি দেখি আর চুরি করার অভ্যাস যেটা আমরার দেশও কমে গেছে গিয়া। আগে আগে শোনা যাইতো বেশিরভাগ বিভিন্ন জিনিস ডুলি যাইতো লাড়ি লাইতে, এখন অবশ্যই কমে গেছে, কারণ সারা ডরায় এখন চুর দড়ি লাইলে গোটা বিশ্ব লগে লগে খবর ভাইলাই ওলারানি করছেন। আগে তো ফিটি ফাটি ছাড়াই দিছো না ভাই, কিলুল খাইয়া মুখুক ফুলাই বাদে কি তার না বিঙ্গুলে খাওয়া মারি দিছো বুঝেছি, রাত গুছি গাছি খাইয়া গেছো রে মানছে ফিটিয়া মারিয়া ছাড়ছন টুট ফুলাইব আর কইও না খাইলে ভাই বন কাটা জানলাম বলাই খাবড়াইছ। আমি এখানে আউরি কইয়ার না, আমি নিজেই খবরই কান একবার সঠিক আমরা সারা জানি খাইল খুব দুর্মুজ খাইছি, বাদর দিন 8 রাস্তা মুখ ফুলা কি তার বিঙ্গুলে বুঝে খাওয়া মারিচ্ছি। হায় রে হায়, আগে সময় আসলো ফিটা উঠা খাইয়া আইস মুকুক ফুলা শরীর ফুলা এটা বিঙ্গুলে কামড়াইছেন বাছাই নিছ। এখন তো সব নেঠ ও রাত 3টের সময় ধরইতে 3টা 5 সাড়ে দিন মানছে ওলারানি দেরি করেন না। এখন বুধবাই যে দরা খাইলে এক জীবন নাই, আমার জীবনে এগু দাগ মৃত্যু নাই, বিবাহ কর্ম শ্বশুর বাড়ি আল্লাহ খাইবাই না না জানি ইয়া আল্লাহ এত সরমার আসিনি। বিবাহ করে আনলে বাচ্চা কাচ্চা হইমু ফুয়াই কইব বাবাই পিঠা খাইছিলে খাইবাই না কয় ইয়া আল্লাহ বাবাই ওলা পিঠা খাইয়া আমরা খালি শুনি মায়ের খাইয়া হ্যাঁ
হইবন না কোন চাই এগু তো নেটো থাকবো থাকবো না কোন চাই এগু নেটো থাকবো আজীবন মানছে তো আর এগু খাটিত নাই এগু ছুটিছেও ছুটিছে আজীবন দাম এর লাগে ওটা ডরাইয়া মাশাল্লাহ এখন গোটা দেশও আমি দেখছি প্রায় জায়গাত এখন আট লাড়াই জিনিস কমি গেছে কি ওলারানি এটা মাঝে মাঝে কন্যানি বলে এটাও যেন খাসামর চল্লা খান হেরেরা দালুবা মানছে হাত দিলাই না না কিচ্ছু না খাসামরিচ হোক আর কমলা হোক সবরি হোক কিচ্ছু আমরা লড়াইতাম না তবে আগর মতো প্রায় জায়গাত মানুষে জিনিসপত্র লড়া এখন কমাই লিছুন বহু সভ্য হয়ে গেছেন মানুষ মাশাল্লাহ তবু আমি কইলাম যে নবীজি কইছেন জুলুম আজ একজনের মোটর এগু কেউ নিচে গিয়া গাড়ির টায়ার এগু নিচে গিয়া ও ইলা যদি খেয়ে লইয়া যায় গিয়া আচ্ছা পঞ্চায়েত এটা একটা জুলুম করলাম এই বেটারে খান্দাইতে রানের পঞ্চায়েত আমার ড্রাইভার যেন ড্রাইভারের আফন বাইর কেটেন গাড়ি এখানে আসলো সড়কর দ্বারত থোয়া আর সাইরো শাখাত ওলা তলে দি ইট আরাইয়া তুলা মারি আর সাইরোটা শাখা এক রাইতে লিয়া গেছি বাদর দিন আইয়া দেখুন নুরুল মাস্টারে আইয়া দেখুন ইয়া গাড়ি চালাইতে দেখুন সাইরোটা টায়ার নাই ইট আরাইয়া আর ইট সাইরখান করে আরাইয়া ও আস্তা গাড়ি শূন্য আর সাইরোটা টায়ার লিয়া গেছে গিয়া বহুত ভাইতরানি এর লাগিয়া 60টা টায়ার নিয়ে তো বেশি লাইলো বুঝেননি ফরর হক বেটার জুলুম করলে বাদে শুনছি 20,000 টাকা দিয়ে টায়ারে হুইলে লইছুন বা আগর মাত 20,000 দিলেছেন এখন হইতা না 20,000 এখন হইতা না এখন অন্তত পক্ষে 27-28,000 হইব হুইলে মানে টায়ারে যার কারণে ও 4টা টায়ার নিল গিয়া আল্লাহ সাংঘাতিক ব্যাপার হিদিন দেখি ডাম্পার এখানোর ফিসর 2 শাখা নাই আমি কইলাম ইটা কিরে ও সুর ডরাইয়া কই নাক খুলিয়া নিয়ে গরো রাখি দিছি বলে কিতার লাগি বলে ডাম্পারও চুরি হয়ে যায় রে বো এখন ও খুলিয়া রাখিচ্ছে এখন তাই তো শাখা দুগু আনতা না আমার গান নিতে পারতারা বুঝতে 6 চাকার ডাম্পার খামগাজ নাই আর এমন সুন্দর 2 চাকা খুলিয়া নিয়ে গরো থই দিছ আর ও জ্যাক দিয়ে আর তলে বড় হাতর লাগাইয়া শূন্যেও তো বাদ টাকার ঠায়ার নাই এখানে আর চুরি করতে পারবা না না এখানে আর নিতে পারতাম টাক টুক চুরি হয়ে যায় গিয়া সাংঘাতিক ব্যাপার এটা কি যা চুর দেবা কৌসাইন দোয়াই আল্লাহ রিমোটওয়ালা গাড়ি খুলে লিয়ে যায় গিয়ে কোনো সময় কি পরিমাণ আল্লাহ হেফাজত কর খতার প্রসঙ্গে আমি কইলাম যেন ইটা হইল গিয়ে একগুড়ো মানুষের পেশা হারাম কি জিনিস বুঝরাও না ইটা খাওয়া হারাম আমরা এটার থাকি বাঁচিতাম আল্লাহ কোনো দিন নেক না আমরা ইনশাল্লাহ এখন বালা সভ্য প্রায় হয়ে গেছে গিয়া এটা মাঝে মাঝে কোনো জায়গা তোলা দেখা যায় যার কারণে এটা হইল গিয়ে জুলুম নবীজি ফরমাইছেন 6 নম্বরে প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তান কি করো হেফাজত করিও এই 6টা কাম থাকি যদি তুমি তান বাঁচতে পারো জানিয়া রাখিও জিম্মাদার যদি হয়ে যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য জিম্মাদার হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ বাবা বল হায়া শুবাতুম মিনাল ইমান হায়া মানে হইল গিয়া শরম হইল গিয়া ইমানের একটা অঙ্গ হায়া হইল ইমানের একটা শাখ ইমানের একটা ডাল হায়া শরম যদি মানুষের কোন সময় কমে যদি মানুষের চকুর শরম মুখর শরম উঠি যায় অটোমেটিক মানুষ বেপর্দা হয়ে যাইব শরীর তাকে মানুষে কাপড় সরাই লাইব মানুষ বেপর্দাশীল হিসাবে থাকবো চলবো বাবা যদি জানিয়া রাখেন মানুষ জমিনের মধ্যে যত সুন্দর হইয়া কাপড় পরিধান করব তত বেশি মানুষের জমিনের মধ্যে সৌন্দর্য বাসিব সম্মান আল্লাহ বাড়াইব উদাহরণ দিয়ার ও গ্রামের মানুষ হোক যে কোনো গ্রামের মানুষ হোক বালিয়া বাজারও যদি প্রত্যেক দিন বিকালবেলা হাফ প্যান্ট পরিধান করিয়া যায় ই মানুষরে দেখলে মানুষে আর সলাম করতে না কইবাই গু নয়া পাগল হইছে না কিতা কইবাই না করছে প্যান্ট আর শার্ট লাগাই গেলে ঠিক আছে আর সিকা গেঞ্জি গু আর প্যান্টেগু লাগাইয়া যদি যায় আজকে আমি আইতে সময় দেখলাম আপনারা গ্রামে একজন ও আপনার রায় 7টার সময় দেখছি একবারে খালি গায়ে বা বুঝাইছেন এর শীতুত নাই না আমি ডরাই গেছি দেখিয়া কয় আর ও আপনারা গ্রামে আইতে সময় দেখলাম একবারে খালি গায়ে একটা সিকা গেঞ্জিও নাই আবো বুঝাইছেন রায় 7টার সময় এর শীতুত নাই নি আল্লাহ জানে যার কারণে গরুয়েগুলো আইতা দুধর গায়ে তো ইলা মানুষ আসন কিছু কিছু জায়গাত কোনো মানুষ যদি ইলা যদি বাজারও যদি যায় কোনো মানুষ যদি বাজারও যায় একবার আটুর উপরে কাপড় লইয়া থনচানি মানুষেরা সম্মান দিবানি মানছে না কারণ সত্রে আওরত কুলা এই মানুষে সুন্দর করে কাপড় পরিধান করছে না আব্রু করছে না এই মানুষের দাম কমি যায় কম বন্যা না পঞ্চায়েত দাম কমি যায় আল্লাহর বন্দেগান
এর লাগি বিশেষ করিয়া পর্দা করইল গিয়ে আমরা সারার লাগি ফরজ, পুরুষ মহিলা সবর লাগি ফরজ। গাছর পর্দা আছে, গাছর পাতা, গাছের পর্দা, গাছর চামড়া। গাছর যদি চামড়া যদি চুলাইলাই না গাছর পর্দা কমি গেছে, গাছর সৌন্দর্য কমি যায়। আল্লাহর বন্দেগান আপনার বাড়িত মুরু ঘাস আসুন, যত মখলুক আছে সারারও পর্দা আছে। মুরুগর শরীরে যে তার রুম আছে, ওটা মুরুগ বাজার লইয়া যাইবা 5টা, আর একটা রুম পালাইয়া চলিয়া লইয়া যাইবা, দেখবা এগু বিকত নাই। বিকব নি কোন চাই মানছ কইবা ইতা কিতার বইগু চুলাইল কি আপনি কইবা না চুলে লিয়াইছে খাম আগে নিয়েও জমা করলে বলে না আর বাইগু না, ইগুরে ফুকে ধরে লিছর মনে হয়, ইগুরে মনে টাকিয়ে ধরি লাইছে। সেও চুলাইল মুরুগ নিত নাই, পর্দা নাই। হাঁস ইগুয়া নিত নাই, গরুর যদি রুম জ্বালাইয়া ফালাইয়া লইয়া যাও গে এগুলো সেও নিত নাই। পর্দা উঠি গেলে অটোমেটিক মূল্য কমি যায়, দাম কমি যায়। একমাত্র সহজে বুঝা যাক বাবা, যে কোনো পুরুষক মহিলাক জমিনও যদি পর্দা করেন না, বেপর্দা চলত, মানুষের সম্মান জমিন তাকি উঠি যায়, মানুষের দাম কমি যায়। এর লাগি হর হালতে হর অবস্থায় আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। মা বইনগুলোরে বাড়ির মধ্যে বাড়ির এরিয়াত পর্দার হালতে রাখা এটা আমরা লাগি দায়িত্ব। গার্জেন টকলে পর্দা করতা, পর্দার হালত বানাইয়া রাখতা। আউটা বেড়া বা বিভিন্ন গাছ গাছড়া লাগাইলে বাড়ি আড়া লই যাইব, পর্দার হালতে বাড়ির এরিয়ার ভিতরে মা বইনগল দেখতা। বাহিরিয়া যাইতে সময় পর্দা করতা বাবা। আর মহিলাদের সবচাইতে এত সুন্দর একটা ইসলাম ধর্মের আদেশ হইল গিয়ে ইউনিফর্ম, এটা সবথেকে সুন্দর ইউনিফর্ম মহিলাদের জন্য হইল গিয়া বুরকা। বুরকা পরিধান করার পরে যে সুন্দর মানায়, যে সুন্দর গঠন মহিলাদের আনে, মহিলাদের প্রতি আর কোনো পুরুষে বুড়া নজরে চাওয়া সম্ভব নাই। এমন একটা ইউনিফর্ম মহিলাদের গোটা বদন ঢাকা হয়ে যায় গিয়া। আজ থাকি কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াত দেখছেন, সৌদি আরবর ইসলাম ধর্মের কান্ট্রি, মুসলমান কান্ট্রির মধ্যে সৌদি আরবর রিয়াদ যে একটা রাজধানী আছে, ওখানে সলমান বাদশাহ একটা গান করাইলাম। গানের একটা উৎসব হয়েছে সৌদি আরব রিয়াদও, আমরা শুনিয়া কিছু অবাক লাগছে। বাদশাহ করাইছে কেন জানি না। ইন্ডিয়ার থাকি ভালো ভালো গায়ক সকল গেছেন হিন্দি গান গানেওয়ালা, আর চিহ্নিত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশের একজন গায়িকা যার নাম হলো পরশী, একজন মুসলিম গায়িকা, বহুত ভালো গায়িকা। শুনলাম আমিও পরিচয় পাইলাম, এর আগে চিনতাম না। সেই মেয়েটা গিয়া সৌদি আরব রিয়াজ রাজধানীর মধ্যে গান গাইলা, কিন্তু গান গাইতে সময় বেপর্দার হালতে গাইতে পারছেন না, পর্দার হালতে বুর্গা গায়ের মধ্যে রাখিয়া গান গাইছেন। সৌদি আরবে বাবা গেলে দেখবাম পর্দার উপরে এত বেশি গুরুত্ব। আপনি বাবা দেখবা মহিলা হলে গাড়ি চালায়, কিন্তু বুর্গা পরনে সিম কার্ড বিক্রি করডা বুর্গা পরনে, বাজার ও মার্কেটিং করডা বুর্গা পরনে, কোনো ব্যবসা বাণিজ্য টুকটাক করডা মহিলাদের বুর্গা পরনে। বুর্গা ছাড়া কোনো মহিলা হল বাধ্যতামূলক লাগাইতে হবে। বেপর্দাশীল হিসাবে আপনি সৌদি কান্ট্রি চলতে পারতা নাই। এটা সরকারের বিধি, সরকারের আইন বাবা। কইবাজি না সৌদি আরবে তো বেফাসা হালতে চললা। এটা সৌদির মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে দুবাই, কাতার, ও যে ওমান, মস্কট, অর্থাৎ কিছু জায়গাত আছে, তবে খাস সৌদির মধ্যে বুর্গা ব্যতীত কোনো মহিলা ভাষা হিসাবে চলতে পারে না। তাও যদি চলার দেখুন, তেও দেখবা জিদ্দা শহরে বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা থাইল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ডের কিছু মহিলা হল আসিয়া বড় বড় পার্কের মধ্যে গিয়া তারা উলঙ্গর হালতে সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতরা, তারা বিভিন্ন পার্কের মধ্যে গিয়ে আনন্দ খড্ডা। এটা হইল গিয়ে অন্য ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের নাই। এর লাগি পর্দা যদি সৌদি আরবে কেউ করে না, তাহলে পর্দার হুকুম যদি মানে না, শরীয়তর হুকুম অনুযায়ী সৌদি আরবের বাদশাহ কারদণ্ড মানে বন্দি করিয়া জেলখানার মধ্যে পর্যন্ত রাখিলায়। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা বাবা। আমি যে প্রথমে 7টা বুড়া জিনিস নিয়ে আলোচনা করলাম, ইটা 7টার থাকি আমরা বাঁচিয়া থাকতাম, এই ধরনের বুড়া 7 আমল থাকি আমরা বাঁচিতাম। আর আরো 6টা আমি আলোচনা করলাম, এই 6টা আমরা বুড়া জিনিস আমরা পরেজ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। বেটায় 99টা হত্যা করছে, আল্লাহ চাইলে মাফ দিলেই তো পারে, এগুলো আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ কইয়া দিছ মানুষ হত্যা করা মহাপাপ, মানে বড় গুনাহ কবিরা, এরা জাহান্নামী। বেটায় 99 হত্যা করে আখতা ভিতরে আল্লাহর খওফ আই গেছে, ডর আই গেছে, তাকওয়া আই গেছে। কইল রে আমি কিতা করতাম, গুনাহ কিলা মাফ করাইতাম। বাড়ি থাকি গুনাহ মাফ করাইবার জন্য বাহির হয়ে গেছে।
যাইতে যাইতে রাস্তার মধ্যে গিয়ে একজন মানুষ পাইল, পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আলিম সাহেব। কইল, আলিম সাহেব হক্কা চান, জীবনে অত গুনাহ করছি, গুনাহটা কিভাবে মাফ করাইতাম? বলে কি গুনাহ? বলে ৯৯ জন মানুষকে হত্যা করে রইলাম। বলে আমার জানা মতো এক হত্যার গুনাহ আল্লাহ মাফ দিব কিনা? তুমি ৯৯ হত্যা করছো, ইটা গুনাহ তোমার কোনো অবস্থায় মাফ নাই। হইতে গুছা উঠি গেছে। বলে আমি তান কাছে আইলাম একটা ফায়সালা পাওয়ার লাগিয়া, শান্তি পাওয়ার লাগিয়া। আল্লাহর বন্দা আমার এমন জবাব দিলা, তে আল্লাহ ৯৯ মাফ দিলে ১০০ দিব। লগে তরবার আসলো, লগে লগে ও আলিম সাবরে আবার হত্যা করি লাইছি। কত হইল? ১০০ নাই দিলে আল্লাহ সারা দিতে, আনাইলে নাইতে তুমিও লইলাও। এনরে উড়াই দিছে, বেটার লগে তরওয়াল আসলো, ১০০ হুরাইছে। বুঝাইছেন? ই নসিও শুনে খেয়ে যদি কইবা আল্লাহর আওলা একজন যদি মাফ দিতে আরেকজন হুতাইলতাম যথাবাট আছে। যদি শুনিয়া কয় জি নাইলা জানি শুনি আমল করবা না, কিন্তু অজান্ত করছে। ১০০ ফুরাইনির পরে কইল রে কিতা করা যায়? গিয়ে আরেকজন দে ভাইল, ভাইয়া কইল রে বা আমার গুনাহ কিলা মাফ করাইতাম, ১০০ জন হত্যাকারী আমি। কইল আমি কইতাম পারতাম না, তবে যাও গিয়ে অমুক জায়গাত এক বুজুর্গ আছেন বড়, তাইন কইয়া দিবা, তাইন ফয়সালা দিয়া দিবা তোমারে। বড় ধরনের এক বুজুর্গ আছেন, ওলি আল্লাহ মানুষ, তার কাছে যাও গিয়ে রওনা দিছে সেই পীর সাহেবের বাড়িতে। আলিম সাহেব মানে বুজুর্গর বাড়ির যাইতে সময় আল্লাহর কি হুকুম, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ওই সেই বন্দার ইন্তেকাল হয়ে গেছে। গুনাহ তো মাফ করাইতে পারলো কিনা কোনো ব্যবস্থা নাই। যেমনি আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল, 2 গুরু ফরিস্তা হল আসমান থাকি আইলা। এক গুরু জন্নতি, অপর গুরু জাহান্নামী। জন্নতি গুরু এখন জন্নত লইয়া যাইতা, জাহান্নামর গুরু এখন জাহান্নাম লইয়া যাইতা। বিবাদ আরম্ভ হয়ে গেল 2 গুরুর। ও সময় জন্নতি গুরে কইলে আমরা ও কারণে কই, আর ই মানুষটা তার গুনাহ মাফ করাইবার লাগি বালা নিয়ত লিয়া বাড়ি থেকে বার হইছে। আর জাহান্নামী গুরে কনি গিয়ে ১০০ জন মানুষ মারছে, রাস্তাতে আর একজন মারছে, মিলাইয়া ১০০ হয়েছে। ইগু জাহান্নাম ছাড়া কোনো লাইন নাই, আমরা লইয়া যেতাম কি জাহান্নাম। এই জাহান্নামর ওই গেছেন গিয়া লায়ক। ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও ফেরেশতাগণ তুমি তার বিবাদ খড্ডা আমি সব কিচ্ছু দেখি, আর তুমি তাই এক কাজ করো, তার বাড়ি থাকি মাফ লাগাও, আর পীর সাহেবের বাড়ি থাকি মাফ লাগাও। সে যে জায়গার মধ্যে মরছে মাফার পরে যদি দেখো পীর সাহেবের বাড়ির দিকে অগ্রসর হয়ে গেছে, জান্নাতের ফেরেশতা তুমি তার জান্নাত লইয়া যাইবাই। আর যদি দেখো তার বাড়ির দিকে অগ্রসর রয়ে গেছে, বেশি রয়ে গেছে, তাহলে তুমি তাই জাহান্নামী গুরু জাহান্নাম লইয়া যাইবাই। ফরিস্তা হলে উভয় 2 গুরে মাফ দেওয়া আরম্ভ করলা। মাফ দিয়া দেখুন বেটা গিয়া পীর সাহেবের বাড়ির দ্বার লই লাইছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফরিস্তা হলে তাদের এই বন্দার রূহরে জান্নাতের মধ্যে লইয়া গেলা। বালা নিয়ত করিয়া বাহির হওয়ার কারণে বন্দা জান্নাতি বনি গেছে। আর আল্লাহর বন্দেগান জানিয়া রাখক, আমরার দেশের যারা বাইন হল প্রায় জায়গা শোনা যায় পিকনিক খাওয়াত গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি পাল্টিয়া ফাত্তরের সিবাত গিয়া জন্নাত গিয়া ফাত্তর পড়িয়া স্লিপ হইয়া পড়িয়া মড্ডা খারাপ রাস্তায় বাহির হইয়া গিয়া মরলে ভাই আপনার জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। আমরা এই চিন্তাও করি না। আরো কিছু শিরকি গুনাহ আমরার মধ্যে কিছু কিছু ছোট ছোট বাচ্চা নিতে ছোটবেলা খড্ডা ইটা কিছু বাধা দিতা। কার্তিক মাসের লাস্টে গেছে কিতা, কার্তিক মাসের লাস্টে গেছে বুলা গেছে না, বুলা হয় না মাঝে মাঝে আও বাড়ি আনি, মাঝে মাঝে ওই নি আপনার তিরিবা ওই নি ভাতলা ভাতলা ইয়া আল্লাহ বুলা আবো চলেনি। বুলা ইটা হইল গিয়ে আমরার লাগি নাই। যে বাড়ির গার্জেন টকল সচেতন না, সচেতন হয়ে যাক, খেয়াল করক, আপনার সন্তান আদি অকলরে যার জারি কন্ট্রোল করক, প্রত্যেক গার্জেন টকলে বুঝাক বুলাইটা মারা হইল গিয়া গরুর ভিডিত মারন। সনাতন ধর্মর বাইনতে গরুর ভিড় চালে একদিন তারা বাড়াবাড়ি করেন, গরুরে সুন্দর করিয়া সাজায়, মালা গলার মধ্যে দেন, বিভিন্ন ফলমূলগুলা বাটন, বিভিন্ন মন্ত্রগুলা ফলন, এটা তাদের ধর্মে। আমরা মুসলমান হলে কিছু জায়গা তো বুঝিতা রাখছি, হেরা বাড়িয়ান গরুর ভিটিত আর আমরা বাড়িয়ান সারায় বাবির ভিটিত গলার বাবিন দরজা কাটি খালি লুকাইতরা খালি দাদিন বুড়া বেটিন ধরে মারিয়া বেমার কম পাইছে যে খানো মুসলাত পাইলা বা। আচ্ছা বুড়া বেটিন ধরে বুঝির ফাঁসল দিয়ে বাড়িলে বেমার বুঝুর কমি যায়, বেটি করে মারি পেলাই দিতরা বাড়ি গিয়া। আচ্ছা 2টা মারি বেমার কমবো ওলা বাড়িয়াইতরা বুড়া বেটিন ধরে দাদির
ভাবিন আচ্ছা হোসেন মানছে মারেন বুলা গরুর ভিটি আর আমরা খানতে ভাইলাম মুসলা এগু বেটিন তোর বেঠাইন তোর ভিটি ইটা খান্ত কি ইটা হইলে শিরকি গুনার মফতল হয়ে যার আমরা শিরিক করি আর আমরা বুধু হইয়ার না এক এক গুনার বুঝা আমরা লইয়া বই দিছি আমরা অত আবো ছাড়তাম পারলাম না হাই রে হাই কিছু মানুষ আরো শিরকি গুনাহ করে গর্তা কি বাইর হয়ে গেছেন গাড়ি লইয়া আগে দি বিড়াল গেছে গিয়া অথা শোনা যায় মাঝে মধ্যে আমরার গাড়ির আগে দি কত বিড়াল যায় একদিন আপনার তোর দয় ব্রেক মারছি না আল্লাহর হুকুম যদি হয় অ্যাক্সিডেন্ট হইব কিছু বাইন তখন বিড়াল এক কাটি লাইছে আইজার আগে দিয়ার যাইও না কোন বড় বিপদ আইব নাউজুবিল্লাহ ইটা অন্য জাতির যারা আসন এর লাগে ইটা শিরকি গুনাহ দয়া করিয়া শিরিক থাকি বাঁচার আপনার আমার চেষ্টা করতাম কোনো মানুষে খালি কলস দেখলে কয় নাও মারে খালি কলস দেখাই দিছি আইজা রুজি হইতো না ওটা হই না এটাও শিরকি গুনাহ আল্লাহ কেউ আসতে এটা জানি না জানিতাম যারা মাতিছ আগে দিয়া অজান্ত তৌবা করকা আল্লাহ মাহাব দিব কাল শিরকু বিল্লাহ শিরকি গুনাহ থাকি বাঁচার চেষ্টা আমরা করতাম নবীজি 2 নম্বরে ফরমাইছেন ওয়াসসিহর জাদু টুনাত থাকি তুমি তেন বাঁচিও জাদু থাকি বাঁচিও জাদু বুঝবাইছেন নি জাদু বাজারও জাদু দেখা নিও না এইভাবে জাদু যেটা আছে বিভিন্ন ধরনের বাউতাবাজি করিয়া জাদু করা হইয়া থাকে বাবা এর লাগে আল্লাহর বন্দেগান জাদু এটা মহাসত্য এটা কোনো মিথ্যা নাই জাদুর লাগি পেগাম্বরে ভারছেন না সুলাইমান নবীও পর্যন্ত কঠিন হইয়া দাঁড়াইছেন এর লাগি জাদু বড় কঠিন বাবা জাদু টুনা করিয়া মানুষে বরবাদ করা যায় বিভিন্ন ধরনের তান্ত্রিক মেসাব বগলাছন সারা কিন্তু মেসাব নাই এমনি মেসাব আমরা কই কিন্তু তান্ত্রিক বিভিন্ন ইন্দ্রজাল কোকা পণ্ডিততা চালায় ইটা বইয়ের দ্বারা বিশেষ করিয়া কিছু মানুষের টুনগুন করিয়া মানুষে কোনো সময় নষ্ট করিলেন কোনো সময় বালা জিনিস ক্ষতি হয়ে যাব খিত হইব জাননি কোনো স্বামী এগর স্ত্রীরে মাড্ডা মায়ের খাইয়া বাবার বাড়িকে বেটিয়ে কইব বা আমার যেন বিয়া দিছিলে আপনার দাম দিয়ে বড় কষ্ট দেন মার হয় মনে করলাম বাপে কইলা মার লাগে মায়ে বা বাইয়ে খেয়ে কইলা মেসাব রে মেসাব এগু তাবিজ দেখা না আমার দামান দে বড় খোড়া মানুষ বড় জমা বুঝেছেন বড় খোড়া মানুষ উড়ি ঘুরে বড় শীতম দেও মেসাবে দিলা তাবিজ মেসাবে যেগু দিবা এগু বালা ইসলামিক ল মতো ইসলামিক তরিকা মতো মানে মানুষে আকুশ করা বাধ্য করা এক ধরনের তবিবাদ আছে ইটা খালি মেয়ে সন্তানে ব্যবহার করব কিংবা তো সামান্য ফড়া খাবাইব স্বামীরে বাধ্য করি লাইব স্বামী আগর মতো আর গরম হইতা নাই বুঝাইছেন ইউ আর শুনিয়া যদি কেউ যদি গরম যদি তাকো নিলা বিভিন্ন আইর থেকে এর লোক বাপ দেখ হুশ করা লাগবো কি জানো ফড়া খাবাইতরা নি কিচ্ছু মিষ্টি আনলে না না এবার মিষ্টি খাইয়ার না হওয়া যায় না জিলাপি ফড়া হয়ে আই যেতে পারে হ্যাঁ কোনোদিন জিলাপি করে আইসে না আখতা তোমার আর ঘরের পরিবার এবার নয়া জিলাপি লিয়াইছেন ইয়ারে এটা জিলাপি কিরে বলে ফড়া আইসি বলা রান মিঠা ফড়িয়া দেওয়া হয় মানুষে বাধ্য করালে এটা ক্ষতি করে না মানুষ বাধ্য করার লাগি মিষ্টি জাতীয় জিনিসও চূড়ায় ভাতিয়া দেখছি এক বৈঠক এক নিয়তে 104 বার ফড়িলে মানুষ বাধ্য হয়ে যায় বুঝাইছেন ওখের বাধ্য করলেও 104 বার চূড়ায় ভাতিয়া পড়িয়া মিঠা ফু দিয়া খাবাইতে 160টা ফু হইতো 104 ফু পড়ার পরে কোসের এমনি বাধ্য হইবাই না কর যায় 104 বার চূড়ায় ভাতিয়া পড়িতা এক বৈঠকে এক টাইমে বইয়া একবারে হইছে না এখন মাত আছে একদিনে শেষ না বাদে হুজুরে কিতা দিলা কইয়া খাওয়াই তোরা একদিনে হইছে না আর একদিন হইছে না আর একদিন হলা কয়েকদিন করলে মিঠা জিনিস পড়িয়া খাবাইলে অটোমেটিক মানুষ বাধ্য হয়ে যায় গিয়া এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ইটা জাদু নাই জাদু থাকছে গিয়া মানুষে পাগল বানানি বেহুশ বানানি তন্ত্রমন্ত্র করিয়া চকুর মধ্যে সাট্টা লাগানি ওটার নাম হইল জাদু বিশেষ করিয়া কোনো মানুষে আমি আল্লাহ মাফ করক আমার জীবনে এক মানুষের কাছে এক জাত বই দেখলাম দেখি অবাক হয়ে গেছিলাম আগে একদিন আমি গফ করছি এক জায়গাত খোলা ওয়াজও কইছিলাম দেখলাম বেটার বই ওখানে সারা কাহিনী দেখলাম আর বহুত পুরানা বই কারণ প্রায় 150-200 বছর পুরনা বই আর হি মানুষ মরি গেছে বই আসেন না নাই কইতে পারতাম না ওখানেও দেখলাম যে একটা জিনিস আনছন কোনো মানুষে একটা 40 দিন যদি একটা বাঁশরে চিহ্নিত করিয়া যে বাঁশ একসাথে কাটিতে পারবো
এটা তো খালি ঘুরি ফিরি মন্ত্র পড়া জাদু, এটা আমরা লাগে যাইজ না, কিন্তু আমি কই আর দেখলাম এটা কুবরি কাম। এক বাঁশ একটার এক বাঁশবিরোর গুড়িত প্রত্যেক দিন তাই 40 দিন গুয়াফান নিয়া দিতার মন্ত্র পড়ি থাকিয়া, মন্ত্রে গুয়া আছে রে বাক্কা লম্বা 40 দিন পড়িয়া আনলে 41 দিনের দিন তাই বিলকুল উলঙ্গ হইয়া ওলা বাট মিলাইয়া করতা অমাবস্যার রাত গিয়া বাঁশগু দরিয়া একসাথে কাটিয়া লইয়াইতা। বইত লেখছে গিয়া আত্মীয় পাইতা পারন, সাপও পাইতা পারন, ভাগও পাইতা পারন, খিতা পাইবার ঠিক নাই। 41 যাইতে কইজন ওটা ক্ষমতা আসেনি, তা উলঙ্গ হইয়া যাইতো আস্থা মানুষ একসাথে থাকাও না, কুবরি কাম নাই কই যায় একসাথে লইয়া আইবা। ওই সময় ফিসির চাইতা না, আনিয়া বাঁশগু খান পর্যন্ত মাফ দিবা, বুঝতে পারছেন নি? বাঁশগু কিতা করবা, খান পর্যন্ত মাফ দিবা। খান পর্যন্ত মাফ দিয়া আনলে ও বাঁশগু আবার রাখবা, আবার রাখি আরো মন্ত্র আছে ফড়ার, আবার মন্ত্র ফড়াইবা। ফড়িতে সময় প্রত্যেক দিন বাঁশগু তাই হিতানোর থলে লইয়া ঘুমাইতা, বুঝতে পারছেন? কতটা উনকা আমি তোরা দেখলাম, তবে এটা কইতাম মনে হয় এমনি কইয়ার ফাটতা না, মন্ত্র তো করো জানা নাই, যদি ও ইসমে বিসমে খাসার ইসমে খামাইতো না, বুঝতে পারছেন? হিগু যে ডাট মন্ত্র হিগু এটা ফড়া যায় না, খুব বেশি কি করলে নাগরি ভাষার লাগানারি। 40 দিন হিতানোর ভিতরে রইয়া রাখিয়া আনলে যেদিন মন্ত্র পড়ি পড়ি যেদিন আখতা দেখবা আপনার ঘরের মানছে আপনারা তুকাইয়া ভাইতরা না, দেখতা নাই, বুঝতে পারছেন? যেদিন দেখবা আপনার ঘরের মানছে কইবা আমরা মানুষ খানো, মাত শুনা যায় এর খানো গাইব মানুষ গাইব হইব। ও দিন তাকি খান্দ যে হাত লাঠিও গুজেম নে হাত লইবা, হাত লইবা খান্দ লইয়া আটিয়া যাইবা, গাঁর দিকে চেঁচা বা যাইবা, কোনো মানছে ই মানুষে আর দেখতে পারতা না, হাতি আট লাঠিটা হাত তাকি তৈবা মানছে দেখবার, লাঠি হাত লোয়ার পরে কোনো মানছে দেখতা নাই। হই জানিলা লাঠি লইয়া যদি পাঞ্জাব ব্যাংক গিয়া হামায় যদি কোনো মানুষ, হ্যাঁ আস্তা উন্টি মারিয়া লইয়াই বোনার করছে, তো এটা গরিবিরি কুবরি নেন, গরিবিরি তো কুবরি। এটা বহুত কিচ্ছু করা যায়, ফুন্না ফুন্না এটা বইতে আছে, এটা মেহনত ওলা আছে। দেখি কয়জনে 41 দিন ওটা খরতা খরক কাছেন বাঁশবিরের গুড়ি 3 নম্বর দিন যদি আখতা কিতা ডর হামায় আর যাইবার 41 দিনের দিন অমাবস্যার রাত গিয়া ও আনতা সেদমারি কাটিয়া আনিয়া এরিবার হিতানোর তলে তুই আবার মন্ত্র ফলো হইতো, আখতা একদিন গরর মানছে তান্ডে দেখতা নাই, ও বুধবাইবা খাম হয়ে গেছি। তখন এই লাঠি আতলিয়া যেবা মনে যাইবা কেউ দেখতা নাই, ইটা হইল গিয়া কুফরি খাপ। আমি খতার প্রসঙ্গে আনলাম এই কাহিনীটা, কাহিনী বলতে বই দেখলাম আনলাম, আনার অর্থ হইল গিয়া ওতার নাম হইল গিয়া তন্ত্র মন্ত্র জাদু টুনা। ইটা যদি কোনো মানুষে করে তাহলে জাদু সম্পর্কে ও সেহের নবী যে ফরমাইছেন জাদু করিও না, জাদু করাটা হইল গুনাহ কবিরা, জাদু করলে মানুষের ক্ষতি করে। কোনো মানুষে জাদু করিয়া তার বাধ্য করিয়া থাকে, কোনো মানুষে টুনগুন করিয়া কোনো মানুষ পাগল বানাইয়া জমিনের মধ্যে ঘুরায়, রাস্তাঘাটে কোনো মানুষ দেখবা পাগল, সারা মানুষ আল্লাহ থাকি নাই, কিছু মানুষে পাগল বানাইয়া মানুষে বাড়ির থাকি বার করি লাইছন। ইলাও আমি নিজে পাইছি বাবা, শিঙ্গি মাছের গলার মধ্যে তাবিজ বাবা, হাইরা হাই কোন নিষ্ঠুর মানুষে লেখিয়া ছাড়ছে, শিঙ্গি মাছ পানির মধ্যে চলবো, মানুষ পাগলিয়া জমিনও চলবো, খাওয়ার গলার মধ্যে তাবিজ দিয়া ছাড়ি দিছে, খাওয়া নারে নারে ঘুরিব, যে বাই যাইব মানুষ পাগল হইয়া ওদিকেও যাইব। আল্লাহর রাসূলে ফরমাইছেন ওয়াসসিহর, তুমি তাই জাদু টুনাত থাকি বাঁচি, ওইটা খারাপ কাজ। 3 নম্বরে নবী যে ফরমায়েন ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষে হত্যা করা ইটায়া তাকছে গিয়ে হারাম কাজ, ইটার তাকি তুমি তেন বাঁচার চেষ্টা করিও। ওয়া আকলুর রিবা, তুমি তেন সুদ তাকি নবী যে ফরমায়েন বাঁচার চেষ্টা করিও। সুদ তো আমরা জানা আছে বাবা, অসংখ্য নসিহত শুনছন, সুদ হইল গিয়া টেকা দিয়ে টেকা বাড়ানি, আপনার সোনা দিয়া সোনা বাড়ানি, চুক্তি সহকারে যেটা ফাজিল বাড়ানি, সম্পদ বাড়ানি, অটয়া থাকছে গিয়া সুদ। এর লাগি সুদ যেটা এটা আমরা লাগি বিলকুল হারাম, এটার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। নবী যে ফরমান তুমি তেন হালাক হয়ে যাবাই, বরবাদ হয়ে যাবাই। ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতীম, এতিমের মাল খাবার থাকি তুমি তেন বাঁচিয়া থাকিও। কোনো সন্তান যদি তার বাবা মারা গেছেন, তার সম্পদ আছে, চাচা আসন কিবা তো গ্রামের কোনো মানুষ আসন একজন দায়িত্বশীল হইতা, বাতিজার বা এই বাচ্চার এতিম বাচ্চার সম্পদরে ছাইয়া রাখতা, এতিমর হক যদি খাইলাই, কুরআন আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান,
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা বিশেষ করিয়া এতিমর হক খাইল, জুলুম করল, অতএব এতিমর মাল খাওয়া মানে আল্লাহর বান্দা জানিয়া রাখো কোয়া সেই বান্দা এতিমর মাল খাইল, পেটের মধ্যে সে আগুন ঢুকাই দিল। এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি, জুলুম করা হারাম। এর লাগি নবী যে ফরমাইছেন, এর লাগি বিশেষ করিয়া ওয়াকলুল মাল আল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যুবি, ইসলামের জন্য ভালো কাজের জন্য আগ যখন বাড়িবাই, আগে দিয়া যখন যাইবাই আগ বাড়িবাই, ইসলামের জন্য আগ বাড়িও, তুমি তার ফিসে দিয়া আইও না, ফিস দিয়া ঘুরিয়া আইও না, ইটয়া থাকছে গিয়া গুনার ঘাস। বালা খামো বালা খামো আগ বাড়িতাম, ফিস দিয়া খর কুচি আইতাম না। আগে দিয়া জিহাদর ক্ষেত্রে এটা কইসন যে তুমি তার আগ দিয়া যাইও, আগে যাইও, ফিস দিয়া লুকাইয়া ঘুরিয়া আইও না। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরত অকলর উপরে তহমত তুলা হইল গুনাহ কবিরা। আমরার দেশ কিছু কিছু মানুষে মনে হয় আর একজনের উপরে তহমত তুলি লাইছি, বেবালা এক কান কাম করছি, জি না, এটা হইল গিয়ে গুনাহ কবিরা। নিজের স্বচক্ষে দেখিয়া আরেকজনকে ডাকিয়া নিয়ে দেখাইলা, আরেকজনকে দেখাইলা ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম, যে কোনো গুনার কাজের মধ্যে 4 জনে যদি দেখেন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় তাহলে এরা দোষী নতুবা। আমি চৌকে দেখছিও না, না দেখিয়া যেন সমালোচনা করা, ছেলে এবং মেয়েদের রে কি করা, জমিন শর্মিন্দা করা মানে তহমত তুলা। ওই যে তহমত তুলা আমরা সাধারণ মনে করি আর অত গুনাহ। সাহেব কিবলা ফুলতলি একদিন নসিহত করছেন, একটি কিতাবের হাওলা দিছেন, কিতাবটার নাম আমার মনোয়ার না বাবা, আমি নিজের খানে শুনছি। কইছেন কোন একটা কিতাবের হাওলা দিয়া কইলা, কোনো মানুষে যদি জমিনত তহমত তুলার যদি আদত করিলায়, তহমত তুলা গুনাহ হে জানে না কতটুক। মানুষে যদি তহমত না হোক মানুষের উপরে যদি তুলিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা হইতরা আল্লাহর ঘর ভাঙ্গিলে, কাবা ঘর ভাঙ্গিলে যতখান গুণ হইব, অতখান গুনার বুঝা সেই মানুষের আমল নমায় দান করা হইব। তহমত তুলা বলানি কোন চাই না, আমরা তো তুলা খালি এক ছেলে আর মেয়ের গফর দেখলে তো আমরা শুরু করে দিলাম, বলে ও তো অমুকর হুড়ি লিয়া গেছে গিয়া আর রেডি হয়ে গেছে, লিয়া যার বলা রেডি। অমুকর বেটিয়ে অমুকর বেটার লাগে মাতিছে, একদিন বেলা মাতিছে, আন্দাজে তহমত তুলা সিগনাল দিতা, বলে ওলা দেখছি তুমি ইলার মাতিও না, বাইতাও সুন্দর। এইভাবে বুঝাইতা, বুঝাই নির্ভরে হইছে না, আপনার পরে প্রতিবেশীরে কইতা হইছে না, গার্জেনটে কইতা, তারপরে প্রতিবেশীরে কইতা হইছে না, তারপরে শরীয়তের যে পদক্ষেপ যেটা আছে ওঠারে নিতা। না জানিয়া অনেকজন তহমত তুলা গুনাহ কবিরা বাবা। এর লাগি তহমত তুলাইয়া থাকছে গে গুনাহ কবিরা। আল্লাহকে ওয়াস্তে তহমত তুলার থাকি বাঁচিতাম। একদিন নবীজি ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি নিম্নস্তরের খারাপ লোক হইয়া থাকছে গে ও লোক, যে মানুষের জমিনও বেশিরভাগ আর একজনের খানে খানে কথা কইয়া খালি ফসাদ লাগায়। খানাখানি বুঝইছেন, খানাখানি করিয়া ফসাদ লাগায়, খানাখানির দ্বারা ঝগড়ায়। 2 জন যাইত্রা গল্প করি করি খানাখানি করো, কোনো বাধা নাই। 3 জন, 2 জনে খানাখানি করলে একজন বেজার হয়ে যাব, নয় আমার বিপক্ষে কিতা মাতিছ। 4 জন যাইত্রা 2 জনে সরিয়া গিয়া খানাখানি করা, এইটা হইল গিয়া নবীজে নিষেধ করছেন, এটা হইল গিয়া বুড়া লক্ষণ, বুড়া কাম। খানাখানি করন মানছে বাদ মাতন, খানাখানি করিয়া মানছে অন্যরে লুকাইয়া মাত মাতন, এগু বুড়া মাত মাতন। এর লাগে খানাখানি সামনা সামনি আরেক মানুষের সামনে করা ঠিক নাই। যেমন আমিও বইয়া ওয়াজ করি, আর একজনে যদি খানাখানি করেন ও কতটা আইব না, একগুড়ে কইবা ও তোর টাইম শেষ, মনে খানাখানি করে কইলিছ সভাপতি। আর এজনে উঠে কবা না না মনে কিতা বুল ধরিলেন না কিতা। আর এজনে উঠিয়া কবা না সান্দার কথা কই দিছ, চলো উঠি যায় আল্লাহর হাওলা। ও কতটা আইব নানি, অনেক গুমান করবা নানি, এ খালি সভাপতি খালি খানে খানে কিচ্ছু কই না, ও কত থা আইছি একতিলে। এগুলো কবে না না এটা সভাপতি সিগনাল দিছ, তাই কিতাব ভুল করে দিছ, হইবার কই যায়। এক খানাখানি কিতা করতে পারে, খানাখানি নবীজি পর্যন্ত কইছেন বুড়া খাম, তুমি তার এটার থাকি বাঁচিও। আমি দৃষ্টান্তমূলক একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই বাবা। খানাখানি কতখান ক্ষতি করে দেখনি গো, কিতাবি না দুনিয়াবি হইয়ার। এক বাদশাহ আসলা, এক উজিরর ছেলে আসলা। বাদশার ছেলে উজিরর ছেলের লাগি বড় বন্ধুত্ব বন্ধুওয়ালা। বাদশাহ একদিন ছেলের ডাক দি কইল, বা
তুই নইলে আমি বাদশার ছেলে উজিরর ছেলের লাগি খেনে বন্ধুত্ব আমি বুঝলাম না ছাড়ি দে। বাদশার শরম আইছে, আমার ছেলে হইয়া বাদশার ছেলে হইয়া উজিরর ছেলের লাগি বন্ধুত্ব ইটা মানানি যায় না। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। আপনি ধনী হইতে পারো, আপনার ছেলে যদি গরিব এক মানুষের লাগি বন্ধুওয়ালা করে খরক বাধা নাই, কারণ মানুষ তার মানুষ হিসাবে মিলিয়া চলে, এর কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান দেখো বাসায় না করিলা ইলা কইলা তুন কখনো উজিরর ছেলের লাগি চলিস না। হে বাদ দে না, জাদু টুনা করলা খাম হইছে না, বহুত তন্ত্র মন্ত্র করলা খাম হইছে না। একদিন বাদশা গালো হাত দি বই রইছ, গালো হাত দিয়া বই রইছ। গালো হাত দিয়া বয়ার পরে বাড়ির মধ্যে মহিলা আসলো, দাসী দাসী উঠিয়া কইল, ও বাদশা লম্পা না, আপনি এত বেশি চিন্তা করেন খার কিতা? বুঝলাম না কারণটা কিতা। বলে আর কইস না, আমার ছেলের বন্ধুত্বটা উজিরর ছেলের লাগি বাঙ্গিতাম পারলাম না। কত দমক দিলাম, কত বুঝাইলাম, কত তন্ত্র মন্ত্র করলাম, পারলাম না। বলে পারছ না নি? বলে আমি পারমো। আপনি আমার একটা কিল্লি বানানিয়া দিবাই, পুরস্কার আমারে দিবাই, কিতা কসাই? আমি পারমু, আমার এগু কিল্লি ভান দিবাই। কিল্লি কিল্লি ভান বুঝাইছ? কিল্লি ভান এ কিল্লি লই একবার এক জগড় হয়েছিল শুনক্কা গপ যেসা এক জায়গা তো এক ভদ্র লোকে তান পরিবার লইয়া তান মারে লিয়ে কুটুম বাড়ি যাইতে, আর মায়ে গাড়িত বইয়া কই দিছিলা ফুয়ারে অবা এগু কিল্লি ভান। আর মুরব্বী মানুষ হলে কই নেন কিল্লি ভান, ওতাল্লাই এখন আগে আগুন লিখাইলে কুমার হইতো, আগর আমলে জবানা আসলো কিল্লি ভান, ও কোন কিল্লি ভান। তো যেমনি মায়া কৈছেন কিল্লিবান আন, কিল্লিবান কইতে সময় ফুয়ার সরমও লাগি গেছে। আর গর গাড়িত বেটিও আসলা, তান পরিবার স্ট্যান্ডার আসলা, বুঝাইছেন নি? তাই না উঠিয়া বলে, আম্মা ইটা কিতা কথা ছাড়ো না, শুননা মা তো তা। বলে আমরা শুননাও বেলা ফুয়াই আর ফান আনছইনু না গুছা করিয়া। কিল্লি কইতায় কি তুমি ফান কইতায়, বুঝাইছেন? ফান আনলাও না। কথা লইয়া ঝগড় হইয়া লাস্টে ফুয়ার মা বউ আলাদা হয়ে গেলা। বিচার আরম্ভ হয়েছে, বিচার ও মাত গুড়ি আইল। বলে কিতাব তাকে তোমার থানার দরবার লাগলো, তোমার মাত্র এক ফুয়া, ফুড়ি তিনজন বিবাহ দিলাইছ, মাত্র এক ফুয়া। তুমি কো ফুয়ার গড় আর ফুড়িরা তোরা রান্দা বউরা তোর রান্দা খাইতায় না, তুমি কিলা চলবাই? বলে আল্লাহ জেলা খাওয়াই খাওয়াইব, আমি আর এই ফুয়ার বউরা তোর রান্দাও খাইতাম না, তারা রুজি খাইতাম নাই। আমার জেরু আছে তারার বাপের তৈয়া গেছন, আমি অখনাইন লইয়া চলমু, আমি আর না। বাদে গুড়ির টুকাইয়া দেখা যায় কিল্লি বান থেকে তোর ভাল লাগছে, বুঝেছেন? মানছে বলে অস্তাক বেরুল্লা, ও কিল্লি মায়ে কইলা করি, ও তোমার সেন্টিমেন্টও ধরিল নি? বলে আমি আর বুঝছি না, তো কই দিছিলাম মাইরে বড় দোকান এখান আখতা মাতি মাতি, আমার বউয়েও কই দিলাম, মাইও গুছা করিলা। মায়ে কইতা কই মনে আনতে, তারা দুই গিয়ে একলগে আমার গাড়িত বেজ্জত কিল্লি ভান আনছই দুটা। মা রাইটেন না হেন রাইটে কোন চায়? মা রাইট। মুরব্বী মানুষ কিল্লি ভান কইছেন তো কিতো হয়েছি? আল্লাহ যে ঝগড়া বাদে মিঠা নিয়েছি, বুঝাইছেন? ভাত দরিয়া বউয়ে আর জামাইয়ে মার ভাত দরিয়া শেষ করছেন। কিল্লি কই নিসলা হরি বেটি, ও কিতো হয়েছে তি? ও কিল্লি কয়া কিতা কত হার ইজ্জত গেছে কিনি? মানুষ যেন কইতা স্ট্যান্ডার হইতে হইতে আমরা আর বেগরও যাই আর কিছু জায়গাত, কিছু ফ্যামিলিত স্ট্যান্ডার হইতে হইতে বেশি হয়েছি আর গিয়া কিছু মানুষের কোনো সময় আমরা দুঃখ দিলাই। ওই সময় দাসী বেটি উঠিয়া কইছে এগু কিল্লি ভান দিবাই। বলে আর কিচ্ছু লাগতো না নিবি? বলে না আর কিচ্ছু লাগতো না। কিল্লি বান দিছন বাদশা নিয়া, আর উজিরর ছেলে আর বাদশার ছেলে ফুসকুরনির মধ্যে পড়িয়া লাই খেলাইতরা, খালি হাতার খাটিতরা। ওই সময় ছেলেটা কিল্লি ভান দাসিয়ে গিল্লি ভান লইয়া ফুসকুরনির গাঁটো গেল, গিয়া উজিরর ছেলের ডাক দিয়ে ভারত তুলল, তুলিয়া খানর গুড়িত মুখ নিচে কিতা হইছে, আর কিল্লি ভানও আত দিয়া দৌড় তুলি দাসী গেছে গিয়া। বাদশার ছেলে উঠি আইলাইয়া কইলরি, বন্ধু তোমারে আই একটা দাসীর ডাক দিল, ব্যবহার কিতা? বলে ও ডাক দিয়া আর তো ফান এগু আত দিল রে ভাই, আর তো কিচ্ছু কইল না। বলে দেখলাম নু খানর গুড়িত মুখ গেছে, বলে এগুলো খালি অন্য আনছে আর লইয়া গেছে গিয়ে, আমার কিচ্ছু কইছে না। বলে না বন্ধু বুঝতাম পারছি না, ডাকিলে তো আমারেও ডাকতো, তোমারে 1 লাখ এনে ডাকিল আজকে দাসিয়ে, ডাক দিয়ে তোমারে তুললো, কিল্লি বান দিল, আচ্ছা মানলাম, ফান আর নাই, 2টা নাই, 1টা দিছে। তবে বাইরে বন্ধু খসান তোমারে খানা খানি কিতা কইয়া গেছো, খানটা কইলাও? বলে কিচ্ছু কইছে নাই, গিয়ে খানর গুড়িত মুখ আনিয়া লইয়া গেছে গিয়া। বলে ইতা মানিয়া নিতাম নাই, খানে খানে তোমারে কোন কু মন্ত্রণা দিয়া গেছে না, নতুবা মায়ার কোনো জিনিস হইয়া গেছে।
বলে না না কিচ্ছু কইছে না, খালি খানার গুড়িত মুখ আনছে আর গুড়িয়া গেছে গিয়া। বলে না, ও সময় বাদশার ছেলে উঠিয়া কইল, ও উজিরর ছেলে বন্ধু জানিয়া রাখো, তোমার লাগি অত সম্পর্ক আসলো, তোমার কারণে বাবার যত মায়ের খাইলাম, যত গেল খাইলাম, বন্ধুরে তোমার কারণে ফানিত পর্যন্ত ফড়িয়া সাঁতার কাটিয়ার, আমি বাদশার ছেলে ইলা ফানিত আমি ফড়িয়া অত সময় থাকি না। আই সাধারণ এক দাসিয়ে তোমারে ফান হাতর মধ্যে ফান দিল, আর খানে খানে তোমার এখান কথা কইল, ওখানটা বন্ধুরে শুনাইলাই না, আইস তাকি আমার আর তোমার লাগি বন্ধুত্ব নাই। রইছে শেষ, এক কিল্লি ফানে শেষ। আর খানাখানি বুঝেছি আসলে গিয়ে খানোর গুড়িত মুখ নিয়ে কিচ্ছু হইছেও না, বেড়াটা লাগাইয়া গেছে, বুঝেছেন, বেড়াটা লাগাইয়া গেছে। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত রাসূলুল্লাহ ফরমায়, পাক দামন মর্দ এবং আওরাত তকলর উপরে না হক তহমত তুলয়া তাকছে গে গুনাহ কবিরা। নবীজি ফরমায় তুমি তান এই সব বিশেষ করিয়া 7টা বুড়া কাম থাকি তুমি তান বাঁচিও। আল্লাহর বন্দেগানের জন্য কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহর যাতে নবীরে জানাইলা, ও নবী আপনি খোয়া দেন পুরুষ মুমিন যারা আছেন মহিলাদের জন্য নাই, ই জায়গাত মাতাইছে পুরুষ জাত যারা মুমিন হলরে জানাইয়া দে ও তাদের চক্ষুটারে যেন তারা সাফাইয়া রাখে, হেফাজতে রাখে। সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি একদিন সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল তুমি তান 6টা বুড়া কামর জিম্মা হই যাও, জিম্মাদার হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 6টা কাম কি হইয়া দেখুয়া, 6টা বুড়া কামর জিম্মাদার হইতাম আপনি হইয়া দেখুয়া। আল্লাহর রাসূলে ফরমান 1 নম্বরে তুমি তান মিছা মাত মাতার থাকি তুমি তান বাঁচি যাইও। মিছা মাত মাতইল গুনাহ কবিরা বাবা। মিছা মাত আমরার দেশ কোনো ক্ষেত্রে কোনো সময় কিছু জায়গাত মিছা মাতটা আমরা অভ্যস্ত বানাই লাইছি, কিছু আমরার বাড়িয়ে ঘরে মা বোন হকলে অনেক সময় মিছা মাত মাতিলাই। কিলা মাতেন জানেননি? বাবা খাস কামল লাগি ব্যবসা বাণিজ্য বাড়ি থাকি বাইরিয়া যায়, ছেলে মেয়েরা দায়িত্বে তখন মার হাতে, মায়ের ছেলে মেয়েরার খোঁজ খবর রাখতা, স্কুলে গেছে নি আইসে নি, টিউশনিত যার নি, কোনোবাই খেলাধুলাত গেছে, আচ্ছা যাক সময় মতো ঘরের মধ্যে আননি, ফোড়ার মধ্যে থাকের নি। বাবা রাত্রে 9টার সময় ঘরে আসতো না, আসার পরে মায়ে কইতা ছেলের কথা মেয়ের কথা তুলিয়া ধরতা, বলে তোমার ছেলেওয়ালা বেশি আড্ডা দে ঘুরে পড়ে না, বাবার কাছে তুলিয়া ধরতা। এখান মায়ে কইতা কিংবা কোনো সময় বাবা খবর পাইছেন তার ছেলে আউরি ঘুরাঘুরি করে, আইয়া কইলা ঘরের বিবিরে আমার ছেলের নালিশ আইছে, আজ ছেলে বুঝি না উরি ঘুরাঘুরি করছে। ও সময় মায় গুড়িয়া রাখিলেন, কিছু সংখ্যক মা হলে লুকাইয়া রাখি দেন, কই না না আমি বাড়িতে আসলাম, তোমার হুয়া কিচ্ছু করে না, বালা বালি পড়িছে, তোমার মেয়ে বালা করি পড়িছে, ছেলে যত দুষ করক মায় আদর করিয়া বাবার কাছে মিছা মাতিয়া মাতখান দুষখান ঘুরিলেন। একদিকে মিছা মাত মাতিলা, 2 নম্বরে সন্তানরে মাথার উপরে তুললা। সন্তানে বুঝবাইব যে আমি যত বড় দুষ করি না কেন আমার বাবায় খবর পাইতা না, মায় আমারে মায়া করিয়া আদর করিয়া ঘুরিলাইন, যার কারণে সন্তান দিনে দিনে বাড়িব, এমন অবস্থায় যাইব সন্তান যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান সন্তানে এমন বড় বড় ঘটনা করব, পরবর্তীতে বাপে কইতে পারতা না, সারা কিন্তু মায়ে বুঝা লইবা, জিম্মা লইবা। কিছু মানছে লাগা বাড়ির মানছে কইবা এটা বউ থাকতা কি তোমার হুরুদা করিয়া আইতরা, তোমার এটা বেঠিয়ে লুকাইছে রে বউ, লাগা ঘরের মানছে কইবা, তখন তোমার উপরে বুঝা উঠবো, ঘরের বিবির উপরে সামিয়া বুঝা তুলবা, মারামারি গালাগালি আরম্ভ করবা। এর লাগে ইটা ব্যাপারে কোনো সময় মা হলে মিশা মাতিয়া বাচ্চান তোরে একবারে আসমানও তুলতা না, ইলা বাচ্চান নষ্ট হইবেন না, হইবা ইটা যতটাও করি না কোনো মাইয়ে তো এটা ঘুরিলাইন বাপরে কইন না। আর মায়ে যদি ওলা কইন বলে আমার কথা শুনডায় না রে, তোমরার বাপ বাড়িতে আসার পরে আমি কইমু, ও সময় সন্ধ্যার বেলা যখন ফোড়ার মধ্যে বসবা, ও সময় সন্ধ্যার বেলা কইতাও গো স্বামী আপনি আইসেন, আপনি গল্লা রেডি করক, আমি রশি রেডি করিয়া রাখছি, আপনার ছেলের আপনি বান লাগাক, আইজ অতা ঘটনা করছে, খাইল অতা ঘটনা করছি, ও বাড়ি গিয়ে অতা লাড়িছে, ও বাড়ির বাচ্চারে মারছে, তোমার চাচারে গালি গালাজ করছে, বা সন্ধ্যার বেলা 7টা পর্যন্ত ঘোরাঘুরি করছে,
ফড়ার কথা কইলে কয় না, আমারে আরো গালি গালাজ করে। আমি রশি রেডি করিয়া রাখছি, আপনি গল্লা রেডি করক, মারার আগে দমক কাইয়া ওলার ডরাই জীব আর করতো নাই। যেমনে কইব মাইয়ে রশি রেডি করছো, আর বাপে কি পরিমাণ সুপ দিব, বাপে কইবা খানো ধরো, আর মায়ে কইবা আগুয়াও ধরি লাইছে আলহামদুলিল্লাহ ধরো, খালি খালি ধরো ধরো কয়েন যদি কৌশানি গুলোর হুশ জায়গার থাকবো ছোট থাকতে ডরাইব, আর মার বাপরে ওলা ডরাইব, ইকে ফড়িব হলতা করবার। ওই সময় যদি তারে যদি হস দিলাও মিশা মাতো, এর লাগে রমজান মাসে এলে আমরা এক গুড়ে মিশা মাত মাতন কইবা কিলা ইফতার করলা খুব টিলটিলা করি ইফতার করিয়া ফেটরি গুণ অজম কর্তা করি রাস্তাত বাইর হয়ে গেলা। তেরাবির অক্ত দেখবা মসজিদের মধ্যে ফিসর সফ এক গুড়ো নাই, রাস্তাত বইয়া মোবাইল বাজাইয়া ঘুরিয়াই গেলা। বাবাই জিজ্ঞাসা করলাম বা তেরাবি ফড়ি লাইছুনি বলে জয় ফড়িয়া আইসি, খানো দেখলাম না, উত্তর মসজিদে গেছিলাম বুঝেছি, বাজারে গেছিলাম কেন ফড়িয়া আইসি। ও এক গুড়া মিশা মাতিয়া ফত তেরাবি ফড়িয়া ঘুরিয়াই গেলাম, ফড়িছুনিয়ারা না ও মিশা মাতিয়া ও ফত বুঝলেন তানোর থেরাবি বুঝেছেন, ফতর দ্বারো গাছ মোবাইল চালানি খালবাডো। এর লাগি দয়া করি আল্লাহকে বাস্তে নবী যে ফরমাইছেন মিশা মাত মাতার থাকি বাঁচার চেষ্টা করো। মিশা মাত গুনাহ কবিরা, যখন মানুষে মিশা মাত ছাড়তে পারতো না তখন মানুষ গুনাহ কাজ করতে পারবো। গুনাহ করিয়া মিশা মাতিয়া মানুষ বাঁচি যাইব, আর মিশা ছাড়ি দিলে গুনাহ আস্তে আস্তে মানুষে খরা কমাই লাইব। 2 নম্বরে নবী যে ফরমায় ওয়াদার খিলাফ থাকি তুমি তান বাঁচিও, যে কোনো প্রকারে মানুষে যেন ওয়াদা করব, ওয়াদার খিলাফ যদি করিয়া তখন নবী যে ফরমায় কিয়ামতের দিন আমি আল্লাহর রসুলে কইয়ার ওয়াদার খিলাফ করিও না, জিম্মাদার লই যাও, জিম্মা লইলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জিম্মা লইলাইম। ওয়াদা বেশি নষ্ট এখানো আমরা লেনদেন হলা রানি লেনা দেনা। মসজিদে যারা ওয়াদা করছেন লেখছেন আল্লাহর ঘর ওয়াদা করইস, আল্লাহর ঘর সাক্ষী সারা এই যে ওয়াদা যেটা করছেন এটা আপনি আইজ দেখবা, কাল দেখা, পরশু দিন দেখবা, 1 মাস পরে দেখবা, 3 মাস পরে দেখবা, এগুন আপনি দিলাই তাই গুণ আল্লাহর ঘর আপনি দেবার লাগি ওয়াদা করছেন। তারপরে অন্যর টাকা আপনি দিতাম ওয়াদা করিয়া আনছেন, এগুন আপনি দিলাইতা, যদি দিন না ওয়াদার খিলাফ করলা বাবা অমুক দিন আপনার লগে যাই ওয়াদা করছেন খিলাফ করতা না পারন্যাতে জলদি তার কাছ থেকে আপনি ছুটি লইতাম। এইভাবে ওয়াদার খিলাফ করা সম্পর্কে নবী যে ফরমায় 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান আমানতর খেয়ানত থাকি তুমি তান বাঁচিও। আমানত হইতে সময় টেকারও আছে, সম্পদও আছে। কেউ কোনো জিম্মা দিছে আমানত, কোনো মানুষে আপনার কাছে মা তো এখন আমানত তৈছে, এটার থাকি আপনার আমার বিরত থাকতাম, আমানত রে আপনার আমার খেয়ানত করতাম না। 4 নম্বরে নবী যে ফরমান জুলুম, জুলুম থাকি তুমি তান বাঁচিও। যে কোনো প্রকারে যে কোনোভাবে মানুষের উপর জুলুম করিয়া থাকে, টেকা যদি নিয়া থাকে জুলুম, জায়গা দাবিয়া থাকে জুলুম, জবান দ্বারা গালি গালাজ করিয়া কষ্ট দেওয়া তা হইয়া থাকছে গিয়া জুলুম, হাত এবং পাও দিয়া মানুষের কষ্ট দেওয়া ইটা হইয়া থাকছে গিয়া আবার জুলুম। খেয়রর যদি একটা বাইক চুরি হয়ে যায়, যে চুরি করছে যার চুরি হয়েছে তার উপরে জুলুম। কোনো সময় গাড়ি চুরি হয়ে যায়, ডায়নমা চুরি হয়ে যায়, ইটা হইয়া থাকছে গিয়া আর একটা জুলুম। মাশাল্লাহ আগের থেকে আমি দেখি আর চুরি করার অভ্যাস যেটা আমরার দেশও কমে গেছে গিয়া। আগে আগে শোনা যাইতো বেশিরভাগ বিভিন্ন জিনিস ডুলি যাইতো লাড়ি লাইতে, এখন অবশ্যই কমে গেছে, কারণ সারা ডরায় এখন চুর দড়ি লাইলে গোটা বিশ্বের লগে লগে খবর ভাইলাই ওলারানি করছেন। আগে তো ফিটি ফাটি ছাড়াই দিছিল ভাই, খিলুল খাইয়া মুখুক ফুলাই বাদে কি তারও না বিঙ্গুলে খাওয়া মারি দিছিল বুঝেছি। রাত গুছি গাছি খাইয়া গেছো রে মানছে ফিটিয়া মারিয়া ছাড়ছন টুট ফুলাইব আর কইও না খাইলে ভাই বন কাটা জানলাম বলাই খাবড়াইছ। আমি এখানে আউরি কইয়ার না, আমি নিজেই খবরই কান একবার সঠিক আমরা সারা জানি খাইল খুব দুর্মুজ খাইছি, বাদর দিন আটে রাস্তা মুখ ফুলা কিতার বিঙ্গুলে বুঝে খাওয়া মারিছি। হায় রে হায়, আগে সময় আসলো ফিটা উঠা খাইয়া আইস মুকুক ফুলা শরীর ফুলা এটা বিঙ্গুলে কামড়াইছেন বাছাই নিছ। এখন তো সব নেঠ ও রাত 3টের সময় ধরইতে 3টা 5 সাড়ে দিন মানছে ওলারানি দেরি করেন না। এখন বুধবাই যে ধরা খাইলে এক জীবন নাই, আমার জীবনে একটু দাগ মৃত্যু নাই, বিবাহ কর্ম শ্বশুর বাড়ি আল্লাহ খাইবাই না না কইন জানি আল্লাহ এত সরমার আসিনি। বিবাহ করে আনলে বাচ্চা কাচ্চা খাইমু ফুয়াই কইব বাবাই পিঠা খাইছিলে খাইবাই না কয় ইয়া আল্লাহ বাবাই ওলা পিঠা খাইয়া আমরা খালি শুনি মায়ের খাইয়া হ্যাঁ হইবন না কই চাই এগু তো নেঠো থাকবো না কই চাই এগু নেঠো থাকবো আজীবন মানছে তো আর এগু খাটিত নাই।
এগুলো ছুটিছেও ছুটিছে আজীবন দাম এর লাগে ওটা ডরাইয়া মাশাল্লাহ এখন গোটা দেশও আমি দেখছি প্রায় জায়গাত এখন আট লাড়াই জিনিস কমি গেছে কি ওলারানি এটা মাঝে মাঝে কন্যানি বলে এটাও যেন খাসামর চল্লা খান হেরেরা দালুবা মানছে হাত দিলাই না না কিচ্ছু না খাসামরিচ হোক আর কমলা হোক সবরি হোক কিচ্ছু আমরা লড়াইতাম না তবে আগর মতো প্রায় জায়গাত মানুষে জিনিসপত্র লড়া এখন কমাই নিয়েছেন বহু সভ্য হয়ে গেছেন মানুষ মাশাল্লাহ তবু আমি কইলাম যে নবীজি কছেন জুলুম আজ একজনের মোটরে গু নিচে গিয়া গাড়ির টায়ারে গু নিচে গিয়া ও ইলা যদি খেয়ে লইয়া যায় গিয়া আচ্ছা পঞ্চায়েত এটা একটা জুলুম করলাম এই বেটারে খান্দাই ত্রাণের পঞ্চায়েত আমার ড্রাইভার যেন ড্রাইভারের আফন বাইর কেটেন গাড়ি এখানে আসলো সড়কর দ্বারত থোয়া আর সাইরো শাখাত ওলা তলে দি ইট আরাইয়া তুলা মারি আর সাইরোটা শাখা এক রাইতে লিয়া গেছে বাদর দিন আইয়া দেখুন নুরুল মাস্টরে আইয়া দেখুন ইয়া গাড়ি চালাইতে দেখুন সাইরোটা টায়ার নাই ইট আরাইয়া আর ইট সাইরখান করে আরাইয়া ও আস্তা গাড়ি শূন্য আর সাইরোটা টায়ার লিয়া গেছে গিয়া বহুত ভাইত্রানি এর লাগিয়া 60টা টায়ার নিয়ে তো বেশি লাইলো বুঝেননি ফরর হক বেটার জুলুম করলে বাদে শুনছি 20,000 টাকা দিয়ে টায়ারে হুইলে লইছুন বা আগর মাত 20,000 দিলেছেন এখন হইতা না 20,000 এখন হইতা না এখন অন্তত পক্ষে 27-28,000 হইব হুইলে মানে টায়ারে যার কারণে ও 4টা টায়ার নিল গিয়া আল্লাহ সাংঘাতিক ব্যাপার হিদিন দেখি ডাম্পার এখানোর ফিসর 2 শাখা নাই আমি কইলাম ইটা কিরে সুর ডরাই আনে না খুলিয়া নিয়ে গড়ও রাখি দিছি বলে কিতার লাগি বলে ডাম্পারও চুরি হয়ে যায় রে এখন ও খুলিয়া রাখিচ্ছে এখন তাই তো শাখা দুগু আনতা না আমার এখানে নিতে পারতাম না বুঝতে পারছেন 6 চাকার ডাম্পার খামগাজ নাই আর এমন সুন্দর 2 চাকা খুলিয়া নিয়ে গড় থই দিছ আর ও জ্যাক দিয়ে আর তলে বড় ভাত্তর লাগাইয়া শূন্যেও তো বাদ টাকর ঠায়ার নাই এখানে আর চুরি করতে পারবা না না এখানে আর নিতে পারতাম টাক টুক চুরি হয়ে যায় গিয়া সাংঘাতিক ব্যাপার এটা কি যা চুর দেবা কৌসাইন দোয়াই আল্লাহর রিমোটওয়ালা গাড়ি খুলে লিয়ে যায় গিয়া কোনো সময় কি পরিমাণ আল্লাহ হেফাজত কর খতার প্রসঙ্গে আমি কইলাম যে ইটা হইল গিয়ে এক বুড়ো মানুষের পেশা হারাম কি জিনিস বুঝরাও না ইটা খাওয়া হারাম আমরা এটার থাকি বাঁচিতাম আল্লাহ কোনো দিক নেক না আমরা ইনশাল্লাহ এখন বালা সভ্য প্রায় হয়ে গেছে গিয়া এটা মাঝে মাঝে কোনো জায়গা তোলা দেখা যায় যার কারণে এটা হইল গিয়ে জুলুম নবীজি ফরমাইছেন 6 নম্বরে প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তান কি করো হেফাজত করিও এই 6টা কাম থাকি যদি তুমি তান বাঁচতে পারো জানিয়া রাখিও জিম্মাদার যদি হয়ে যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য জিম্মাদার হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ বাবা বল হায়া শুবাতুম মিনাল ইমান হায়া মানে হইল গিয়া শরম হইল গিয়া ইমানের একটা অঙ্গ হায়া হইল ইমানের একটা শাখ ইমানের একটা ডাল হায়া শরম যদি মানুষের কোন সময় কমে যদি মানুষের চকুর শরম মুখর শরম উঠি যায় অটোমেটিক মানুষ বেপর্দা হয়ে যাইব শরীর তাকে মানুষে কাপড় সরাই লাইব মানুষ বেপর্দাশীল হিসাবে থাকবো চলবো বাবা যদি জানিয়া রাখেন মানুষ জমিনের মধ্যে যত সুন্দর হইয়া কাপড় পরিধান করব তত বেশি মানুষের জমিনের মধ্যে সৌন্দর্য বাসিব সম্মান আল্লাহ বাড়াইব উদাহরণ দিয়ার ও গ্রামের মানুষ হোক যে কোনো গ্রামের মানুষ হোক বালিয়া বাজারও যদি প্রত্যেক দিন বিকাল বেলা হাফ প্যান্ট পরিধান করিয়া যায় ই মানুষরে দেখলে মানুষে আর সলাম করতা না কইবাই গু নয়া পাগল হইছেন না কিতা কইবাই না কইছে প্যান্ট আর শার্ট লাগাই গেলে ঠিক আছে আর সিকা গেঞ্জি গু আর প্যান্ট এগু লাগাইয়া যদি যায় আজকে আমি আইতে সময় দেখলাম আপনারা গ্রামে একজন ও আপনার রায় 7টার সময় দেখছি একবারে খালি গায়ে বা বুঝাইছেন এর শীতুত নাই না আমি ডরাই গেছি দেখিয়া কয় আর ও আপনারা গ্রামে আইতে সময় দেখলাম একবারে খালি গায়ে একটা সিকা গেঞ্জিও নাই আবো বুঝাইছেন রায় 7টার সময় এর শীতুত নাই নি আল্লাহ জানে যার কারণে গরু এগুলো আইতা দুধর গায়ে তো ইলা মানুষ আসন কিছু কিছু জায়গাত কোনো মানুষ যদি ইলা যদি বাজারও যদি যায় কোনো মানুষ যদি বাজারও যায় একবার আটুর উপরে কাপড় লইয়া থনচানি মানুষের সম্মান দিবানি মানছে না কারণ সত্রে আওরত কুলা এই মানুষে সুন্দর করে কাপড় পরিধান করছে না আব্রু করছে না এই মানুষের দাম কমি যায় কম বন্যা না পঞ্চায়েত দাম কমি যায় আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া পর্দা করইল আমরা সারার লাগি ফরজ পুরুষ মহিলা সবর লাগি ফরজ গাছের পর্দা আছে গাছের পাতা গাছের পর্দা গাছের চামড়া
গাছর যদি চামড়া যদি চুলাইলাই গাছর পর্দা কমি গেছে, গাছর সৌন্দর্য কমি যায়। আল্লাহর বন্দেগান আপনার বাড়িত মুরু ঘাস আসুন, যত মখলুক আছে সারারও পর্দা আছে। মুরুগর শরীরও যে তার রুম আছে, ওটা মুরুগ বাজার লইয়া যাইবা 5টা, আর একটা রুম পালাইয়া চলিয়া লইয়া যাইবা, দেখবা এগু বিকত নাই। বিকব নি কই চাই মানছ কইবা ইটা কিতা আর বইগু চুলাইল কি? আপনি কইবা না চুলে লইয়াইছে খাম আগবে নিয়েও জমা করলে যা বলে না আর বাইগু না, ইগুরে ফুকে ধরে লিছর মনে হয়, ইগুরে মনে টাকিয়ে ধরি লাইছে। সেও চুলাইল মুরুগ নিত নাই, পর্দা নাই। হাঁস ইগুয়া নিত নাই, গরুর যদি রুম জ্বালাইয়া ফালাইয়া লইয়া যাও গে এগুলো সেও নিত নাই। পর্দা উঠি গেলে অটোমেটিক মূল্য কমি যায়, দাম কমি যায়। একমাত্র সহজে বুঝা যাক বাবা, যে কোনো পুরুষক মহিলাক জমিনও যদি পর্দা করেন না, বেপর্দা চলত, মানুষের সম্মান জমিন তাকি উঠি যায়, মানুষের দাম কমি যায়। এর লাগি হর হালতে হর অবস্থায় আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। মা বইনগুলোরে বাড়ির মধ্যে বাড়ির এরিয়াত পর্দার হালতে রাখা এটা আমরা লাগি দায়িত্ব। গার্জেন টকলে পর্দা করতা, পর্দার হালত বানাইয়া রাখতা। আউঠা বেড়া বা বিভিন্ন গাছ গাছড়া লাগাইলে বাড়ি আড়া লই যাইব, পর্দার হালতে বাড়ির এরিয়ার ভিতরে মা বইনগল দেখতা। বাহিরিয়া যাইতে সময় পর্দা করতা বাবা। আর মহিলাদের সবচাইতে এত সুন্দর একটা ইসলাম ধর্মের আদেশ হইল গিয়ে ইউনিফর্ম, এটা সবথেকে সুন্দর ইউনিফর্ম মহিলাদের জন্য হইল গিয়া বুরকা। বুরকা পরিধান করার পরে যে সুন্দর মানায়, যে সুন্দর গঠন মহিলাদের আনে, মহিলাদের প্রতি আর কোনো পুরুষে বুড়া নজরে চাওয়া সম্ভব নাই। এমন একটা ইউনিফর্ম মহিলাদের গোটা বদন ঢাকা হয়ে যায় গিয়া। আজ থাকি কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াত দেখছেন, সৌদি আরবর ইসলাম ধর্মের কান্ট্রি, মুসলমান কান্ট্রির মধ্যে সৌদি আরবর রিয়াদ যে একটা রাজধানী আছে, ওখানে সলমান বাদশাহ একটা গান করাইলা। গানের একটা উৎসব হয়েছে সৌদি আরব রিয়াদও। আমরা শুনিয়া কিছু অবাক লাগছি, বাদশাহ করাইছে কেন জানি না। ইন্ডিয়ার থাকি ভালো ভালো গায়ক সকল গেছেন হিন্দি গান গানেওয়ালা, আর চিহ্নিত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশের একজন গায়িকা যার নাম হলো পরশী, একজন মুসলিম গায়িকা, বহুত ভালো গায়িকা। শুনলাম আমিও, পরিচয় পাইলাম, এর আগে চিনতাম না। সেই মেয়েটা গিয়া সৌদি আরব রিয়াজ রাজধানীর মধ্যে গান গাইলা, কিন্তু গান গাইতে সময় বেপর্দার হালতে গাইতে পারছেন না, পর্দার হালতে বুর্গা গায়ের মধ্যে রাখিয়া গান গাইছেন। সৌদি আরবে বাবা গেলে দেখবাম পর্দার উপরে এত বেশি গুরুত্ব। আপনি বাবা দেখবা মহিলা হলে গাড়ি চালায়, কিন্তু বুর্গা পরনে সিম কার্ড বিক্রি করডা বুর্গা পরনে, বাজার মার্কেটিং করডা বুর্গা পরনে, কোনো ব্যবসা বাণিজ্য টুকটাক করডা মহিলাদের বুর্গা পরনে। বুর্গা ছাড়া কোনো মহিলা হল বাধ্যতামূলক লাগাইতে হবে। বেপর্দাশীল হিসাবে আপনি সৌদি কান্ট্রি চলতে পারতা নাই। এটা সরকারের বিধি, সরকারের আইন বাবা। হইবাজি না সৌদি আরবে তো বেহাসা হালাতে চললা। এটা সৌদির মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে দুবাই, কাতার, ও যে ওমান, মস্কট, অর্থাৎ কিছু জায়গাত আছে, তবে খাস সৌদির মধ্যে বুর্গা ব্যতীত কোনো মহিলা ভাষা হিসাবে চলতে পারে না। তাও যদি চলার দেখুন, তেও দেখবা জিদ্দা শহরে বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা থাইল্যান্ড, ফ্রান্স, আমেরিকার, ইংল্যান্ডর কিছু মহিলা হল আসিয়া বড় বড় পার্কের মধ্যে গিয়া তারা উলঙ্গর হালতে সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতরা। তারা বিভিন্ন পার্কের মধ্যে গিয়ে আনন্দ খড্ডা। এটা হইল গিয়ে অন্য ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের নাই। এর লাগি পর্দা যদি সৌদি আরবে কেউ করে না, তাহলে পর্দার হুকুম যদি মানে না, শরীয়তর হুকুম অনুযায়ী সৌদি আরবের বাদশাহ কারো দণ্ড মানে বন্দি করিয়া জেলখানার মধ্যে পর্যন্ত রাখিলায়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বাবা। আমি যে প্রথমে 7টা বুড়া জিনিস নিয়ে আলোচনা করলাম, ইটা 7টার থাকি আমরা বাঁচিয়া থাকতাম, এই ধরনের বুড়া 7 আমল থাকি আমরা বাঁচিতাম। আর আরো 6টা আমি আলোচনা করলাম, এই 6টা আমরা বুড়া জিনিস আমরা পরেজ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেসত গাদি